দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 23 নম্বর শ্লোক। ভগবান বলছেন ন এনম ছিন্দন্তি শস্ত্রাণি ন এনম দহতি পাপকঃ ন চৈনম ক্লেদয়ন্তপ ন সুশয়তি মারুতঃ। বলছেন ভগবান যে আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না। সমস্যা হচ্ছে এটা এক পাশে সরাই দাও, দেখা যাচ্ছে বুঝতে পারছেন? একদম সাইডে নিলে ওই সাইডে দিয়ে দাও, ওই পাশে দিও, ওই পাশে দিও, নাহলে ওই পাশে দিয়ে দাও, যাতে ভক্তের সমস্যা না হয়। ঠিক আছে? আচ্ছা, ভগবান বলছেন ন এনম চিন্দন্তি শস্ত্রাণি, মানে আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না। ন এনম দহতি পাবকঃ, পাবক মানে আগুন, আত্মাকে আগুনে পোড়ানো যায় না। ন এনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্তপ, অপমানে জল, আত্মাকে জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না। আত্মাটি কেমন বলছেন? আত্মাটি তার আগের শ্লোকে 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন বাসাংসি জীর্ণানি যতা বিহায় নবানি গৃহ্ণাতি ন রূপরানি ততা শরীরানি বিহায় জীর্ণান্য অন্যান্য সঙ্গাতি নবানি দেহি। বাসাংসি জীর্ণানি, বাসাংসি মানে বস্ত্র, বস্ত্র যদি পুরনো হয় জীর্ণ হয় তখন আমরা ছেড়ে দিই, নতুন বস্ত্র পরি। ঠিক তেমনি এই আত্মা, এই পাখিটি, দেহিটি যখন দেহটা পছন্দ হয় না সেটা ছেড়ে দিয়ে আরেকটা দেহ ধারণ করে। অর্জুন বলছেন তাও বুঝলাম, মানে অর্জুন মনে করেন আমাদের পক্ষ হয়ে তর্ক করছে। আপনারা দেখেন গীতার শুরুতে মঙ্গলাচরণ আপনারা করেন, সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা গীতামৃত মহৎ, বলেন না? মানে সমস্ত উপনিষদ যদি একটি গাভী মাতা গীতা হয়, একটি মা হয়, সেই গাভীর যিনি দুগ্ধ দোহন করান তিনি কৃষ্ণ, আর অর্জুন হচ্ছে বৎস, বাসুর। বাসুরে যদি বানে গুতা না দেয় দুধ পড়ে না। মানে অর্জুনে প্রশ্ন করছে আমাদের জন্য, তার নিজের জন্য না, সমস্ত জগৎবাসীর জন্য। অর্জুন বলছে যে আত্মাটি কেমন, তখন ভগবান বলছেন যে আত্মাটি এরকম অবিনশ্বর, ন এনম ছিন্দন্তি শস্ত্রাণি। এর পরের জ্ঞানটি খুব সূক্ষ্ম জ্ঞান। ভগবান বলছেন অর্জুন দেখো, তুমি যদি মারো বা কাটো দেহটাকে মারবে, আর যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। এটি হচ্ছে গীতার জ্ঞান। এই কথাটা সূক্ষ্ম জ্ঞান, বলা হয় না। আপনারা বুঝতে পেরেছেন কথাটি? ভগবান বলছেন তুমি যদি মারো বা কাটো দেহটাকে মারবে, আর যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। উদাহরণ কি? এই যে বৃদ্ধ বাবাজি, এই যে আপনারা বয়োজ্যেষ্ঠ বা আমি, আমারও 60 বছর বয়স, আমি কোটি টাকা খরচ করলে কি ইয়াং ছেলে হতে পারবো? আমার দেহের মৃত্যু হয়ে গিয়েছে। যে মা, বৃদ্ধা মা এখানে আছেন, তিনি যদি প্লাস্টিক সার্জারি করেন তিনি কি ছোট্ট মেয়ে হতে পারবেন? এই যে হচ্ছে গীতার জ্ঞান। এইভাবে গীতা বুঝতে হবে, তাহলে দেখো সহজ, ভালো লাগবে। ভগবান বলছেন অর্জুন তুমি যদি মারো দেহটাকে মারবে, আর নাও মারো দেহটা এমনি মরে যাবে। তুমি তো দেহটাকে আটকাতে পারছো না। দেহস্মিন কৌমারং জড়জতা, আমার শিশুকাল মরে গিয়েছে, কৈশোর মরে গিয়েছে, যৌবন মরে গিয়েছে, আমি এখন প্রৌঢ়ত্ব এসেছি, আমি ইচ্ছে করলেই ব্যাক করতে পারবো না। ওয়া নয় মানুষের জীবনটি। কিন্তু আমাদের ভাবনা না এমন, আমি বোধহয় যুবক আছি, আমার মতো কেউ হবে না। মহাভারত দেখেছেন না? যখন পঞ্চপাণ্ডব বনপর্বে ছিলেন তখন একবার ঋষিদের সুমেধ, সুমেধ মানে যজ্ঞের লাকড়ি, হরিণের মাথায় করে নিয়ে গিয়েছিল। তখন সকলে খুঁজতে খুঁজতে তৃষ্ণার্ত পিপাসার্ত হয়েছেন। এক পর্যায়ে 5 ভাই জল খুঁজতে গিয়েছেন। আমি সংক্ষেপে একটা প্রশ্ন উত্তর বলছি। সেখানে দূরে পাখি উঠছিল, 4 ভাই গিয়েছে, ওইখানে ধর্ম বক্রূপে প্রশ্ন করছিল যে প্রশ্ন উত্তর না দিয়ে জল স্পর্শ করলে মরে যাবে। ভীম, অর্জুন, নকুল সহদেব মরে গিয়েছিল। সবশেষ যুধিষ্ঠির মহারাজ গিয়েছিলেন, একই কথা জিজ্ঞাসা করেছিল যে জল স্পর্শ করতে গেলে প্রশ্ন উত্তর দিতে হবে। যুধিষ্ঠির মহারাজ যে উত্তর দেব, প্রশ্ন কি করেছিলেন? কিমাশ্চর্যম বসুন্ধরা, এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বিষয় কোনটি? যুধিষ্ঠির মহারাজ বলেছেন যে আমি উত্তর দেব। তিনি বলেছিলেন প্রতিদিন আমরা একটা বিষয়ের সাথে পরিচিত হই। মন দিয়ে খেয়াল করেন, আমরা শুনি বা দেখি, আমার আত্মীয় হোক অনাত্মীয় কেউ না কেউ মারা যায়, আমরা দেখি, তাতে করে নেই, অথবা অন্য সমাজের কেউ মারা যায়, ইন্নালিল্লাহ শুনি, শুনি বা দেখি এই দৃশ্যটি। কিন্তু আমরা এমন ভাবে জীবন আচরণ করি মনে হয় আমি বোধহয় জীবনেও মরব না।
এইটি হচ্ছে কি আশ্চর্য, ঠিক কিনা? এই ঘটনাগুলো প্রতিদিন আমরা দেখি, শুনি, কাঁধে করে নিয়েও যাই আত্মীয়, কিন্তু আমি এমন ভাবে জীবন আচরণ করি মনে হয় আমি বোধহয় কোনোদিনই মরব না। অর্জুন, এই দেহটার মৃত্যু প্রতি মুহূর্তে হচ্ছে, অস্ত্র ওঠাও, যুদ্ধ করো। তখন অর্জুন কথায় আসেনি, আরো পরে চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ গেল, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, এই আস্তে আস্তে ভগবান অর্জুনকে তার কর্তব্যে আনার জন্য চেষ্টা করছেন। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে এসছেন, এসে বলছেন অর্জুন তুমি তো জ্ঞানী, তুমি তোমার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা। অর্জুন তখন একটা বুদ্ধি পেয়েছে। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 14 নং শ্লোকে দুটো লাইন আছে না, উপরের লাইনে একটা লেখা আছে, অর্জুন মনে করে দিচ্ছে যেন ক্রস করছে আমাদের পক্ষে, এই ভগবান তুমি না বলেছে তোমার মায়া কাটানো কঠিন, আমার মায়া আমি কি করে কাটাই, আমার আত্মীয় দাদা যেটা আমি কি করে মারি। ভগবান সপ্তম অধ্যায়ের 14 নং শ্লোকে একটা লাইন বলেছেন এরকম, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া দৈবী অতিক্রম করা কঠিন। অর্জুন একটা পয়েন্ট পাইয়া গেছে, হ্যাঁ তুমি না বলেছো তোমার মায়া অতিক্রম করা কঠিন, তাইলে আমরা কেমনে মায়া কাটাই? লাইনটা কি লিখে আছে যারা গীতা পড়েন, লিখে আছে দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া অতিক্রম করা কঠিন। ভগবান বলেন অর্জুন তুমি 14 নং শ্লোকের উপরের লাইনটা পড়েছো, নিচের লাইনটা পড়ো। উপরের লাইনে লিখে আছে মম মায়া দূরত্বয়া, আমার মায়া অতিক্রম করা কঠিন। পরের লাইনে ভগবান বলছেন মাম এব, মাম মানে আমাকে, আমার কাছে, মাম মাম এব যে প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে অর্থ আত্মসমর্পণ, সারেন্ডার। ভগবান বলছেন পরের লাইনে সপ্তম অধ্যায় 14 নং শ্লোকে, মাম এব যে প্রপদ্যন্তে মায়া মে তামে তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। হরি বল। সমাধান আছে নাকি? প্রথম লাইনে ভগবান বলছেন দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া। অর্জুনে কইছে তুমি না কইছো যে তোমার মায়া কাটানো যায় না, আমি কেমনে যুদ্ধ করি? ভগবান বলে অর্জুন উপরের লাইনটা পড়ছো, নিচের লাইনটা পড়ো। নিচের লাইনে ভগবান কি বলছেন, মাম এব যে প্রপদ্যন্তে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। তার মানে কি দাঁড়ালো? এই শব্দটি মনে রাখবেন। আজকে আমরা কি জানলাম? যে ভগবানের কাছে আত্মসমর্পণ। অর্জুন তখনও করে নাই, সে সময় নিচ্ছে। সময় নিচ্ছে কেন? যে আরো বুঝতে চাইছে। অষ্টম অধ্যায় এসছে। অষ্টম অধ্যায় কি? অক্ষর ব্রহ্মজি। অষ্টম অধ্যায় সে বলছেন ভগবান যে দেখো অর্জুন তুমি আমার নাম স্মরণ করে যুদ্ধ করো, আমি দায়িত্ব নিচ্ছি, তোমার পাপ হোক পুণ্য হোক আমি দায়িত্ব নিচ্ছি। অর্জুনের দায়িত্ব নিচ্ছে না, সেই জন্য সচেতন হচ্ছে না। কিন্তু ভগবান কি বলছেন? এই অধ্যায়ে সুন্দর একটি শ্লোক আছে। ভগবান বলছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বেরম, যে অন্তকালে মানে মৃত্যুর পূর্বে শেষ মুহূর্তে আমার কথা স্মরণ করে সে ভাব আমাকে পায়। এখন কথা হচ্ছে আমরা যদি মৃত্যুর পূর্বে একবার ভগবানের নাম স্মরণ করি তাইলে ভগবত ধামে চলে যাব, কিন্তু সারা জীবন প্র্যাকটিস যদি না করি মৃত্যুর আগে কি নাম আসবে? আসবে না। এটার দেখুন উদাহরণ আছে সুন্দর। ওই যে প্র্যাকটিসে হয় অভ্যাস। অভ্যাস যে লোকের গাড়ির হ্যান্ডিম্যানি করে ঘুমের মধ্যে দরজার তাবায় ঢাকা ঢাকা ঢাকা, প্রত্যেকদিন যে দরজার মধ্যে থাপায়, যে সানাসুর বেছে ঘুমের মধ্যে হয় গটি গরম গটি গরম, কারণ তার এটা লব্জ হয়ে গেছে। এখন আমরা ওই জপতলিতে বা কেন নাম নেই? কারণ যাতে এটা প্র্যাকটিসে জিহ্বাগ্রে চলে আসে। কারণ ভগবান গীতায় বলেছেন, দেখেন গীতায় তো সুন্দর সবকিছু আছে, আমরা সব অধ্যায় তো টাচ করতে পারবো না। আমি মহাপ্রভুর একটু কথা বলবো, ভাগবত একটু কথা বলবো, কারণ আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি চলে এসছে। আমরা যদি 18টি অধ্যায়কে, প্রচন্ড গরম মনে হচ্ছে নাকি এইটার কারণে, যাই হোক ভগবান বলছেন অন্তকালে চ মামেব, মানে শেষকালে যে আমার নাম স্মরণ করবে আমাকে পাবে। আমরা কি প্রস্তুত শেষকালে নাম নেওয়ার জন্য ভগবানের? প্রস্তুত। খুব ভালো লাগলো। কিন্তু যদি অভ্যাস না থাকে হবে না। উদাহরণ কি? ভাগবতে 6ষ্ঠ স্কন্ধে আপনারা সকলেই জানেন একটি চমৎকার কাহিনী আছে অজামিলের। অজামিলের একটা কাহিনী আছে প্রভু।
অজামিল কিন্তু ব্রাহ্মণ সন্তান, সে আজীবনে ভগবানের সেবা পূজা করেছে, তার বাবার কাছে ভগবানের ফুল তুলসী তুলে এনে দিত। কিন্তু যে মতিভ্রম হয়, কারণ আমরা তো কামনার দাস, কাম ক্রোধ লোভ মোহ মদ এই ষড়রিপুর আমরা দাস। একদিন অজামিল কি করেছে, সে তখন সতী সাধ্বী স্ত্রী তার ঘরে বিয়ে করেছে, কিন্তু অজামিল একদিন বনে গিয়েছে সংগ্রহ করতে পূজার উপকরণ। এমন সময় দেখা গেল কি, এই বনের ভিতরে একজন কামুকা বেশ্যারমণীর সাথে আরেকজন বসে গল্প করছে। সেটা দেখে এই অজামিলের কাম তাড়না আসলো। সে তখন কি করলো, নিজের সতী সাধ্বী স্ত্রীকে রেখে, কত বড় দুষ্ট, নিজের স্ত্রীকে ত্যাগ করে সে ওই বেশ্যারমণীকে বিয়ে করলো। ফলে কি হলো, ফলে সে তার সমস্ত ধন সম্পদ ক্ষয় করতে লাগলো। ওই মহিলার পেছনে সব খরচ করতে করতে এমন একটি পর্যায়ে গেল, সে চুরি করে ডাকাতি করে জীবন নির্বাহ করতে লাগলো। একটা সময় আসলো, তারপরে কিচ্ছুটি নেই, ইতবছরে সে 10টি সন্তানের পিতা হয়েছে। একজন ঋষি, শান্তল্য ঋষি, তার যখন নামকরণ হবে ছেলেটির, তিনি এসেছিলেন তাদের বাড়িতে। তখন অজামিল বাইরে ছিল, তিনি এসে তার স্ত্রীকে বললেন, তোমাদের ছোট্ট ছেলেটি তো খুব ফুটফুটে হয়েছে, আমি তার নামকরণ করব। বলে নামকরণ তার 2 দিন বাকি আছে, বলেন আমি এখনই করব। তিনি কি করলেন, স্নান টান করিয়ে বাচ্চাটিকে, ছোট্ট ছেলেটিকে নাম রাখলেন নারায়ণ। এখন অজামিল বাড়ি এসে বলছে, তার স্ত্রী বলছে, ওগো তোমার নাম রাখা লাগবে না, একজন ঋষি এসেছিলেন, তিনি আমাদের ছোট ছেলের নাম রেখেছেন নারায়ণ। কিন্তু সমস্যাটা কি জানেন, ভগবানের নাম আগে গীতা ভাগবত থেকে মুরব্বীরা রাখতেন, আমাদের নাম রাখতেন। কিন্তু এখন কি নাম রাখা হয়, এক জায়গায় জিজ্ঞেস করে তোমার নাম কি, আমার নাম জল্টু, তোমার ভাইয়ের নাম কি, বল্টু। মানে জল্টু বল্টু সল্টু আর ইপসি লিপসি জিপসি এরকম নাম চলে আসছে। অদ্ভুত অদ্ভুত জেলি জ্যাম এরকম নাম চলে আসছে। বাস্তবে আছে, ছেলে মেয়েদের নাম এরকম চলে আসছে। কিন্তু যদি ভগবানের নাম থাকলে কি হয় দেখেন, আমরা মনে রাখবেন, কিন্তু গীতায় আছে, 8ম অধ্যায় আছে, অক্ষর ব্রহ্মযোগী ভগবান বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বল, যে অন্তকালে আমাকে স্মরণ করবে। অজামিল বৃদ্ধ হয়ে গিয়েছে, ছোট্ট ছেলেটিকে প্রচন্ড ভালোবাসে। নারায়ণ আসো, নারায়ণকে খাওয়ায়, কুলে নে, নারায়ণ তার বাবাকে আদর করে। ছোট্ট ছেলে না, শেষের ছেলেটি সবসময় নারায়ণকে ডাকে। যখন মৃত্যু সমাগত, মুমূর্ষ, অজামিল প্রায় মারা যাবে, তখন যমরাজ যমদূত পাঠিয়েছে। এই লোকটি খুব পাপ কাজ করেছে, তার বিবাহিত স্ত্রীকে ত্যাগ করেছে, ব্যবসার কারণে চুরি ডাকাতি করেছে। যমের দূতগুলো যখন তার সামনে এসছে, অজামিল দেখে ভয়ে কাঁপা শুরু করেছে। বড় বড় চোখ, মোলার মতো দাঁত, দেখে ভয় পেয়েছে, কাঁটার মতো লোম। আমরা যখন বিপদে পড়ি তখন আপনজনকে ডাকি, সেইটা দেখে ভয় পেয়ে নারায়ণ বলে ডাক দিচ্ছে, অর্থাৎ ভগবানকে ডাকে নাই, তার ছেলেকে ডেকেছে। বিপদে পড়ে নারায়ণ বলে ডেকেছে। যেই নারায়ণ বলেছে, গীতায় ভগবান কি সিদ্ধান্ত দিয়েছে, অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কলে বল, যে শেষ সময়ে আমাকে স্মরণ করবে। যেই নারায়ণ বলেছে, অমনি বৈকুণ্ঠে সংবাদ পৌঁছে গিয়েছে। সেখানে ভগবান নারায়ণ দেবদূতকে পাঠিয়ে দিয়েছেন, যাও আমার এক ভক্ত তোমাকে ডাকছে। অন্তকালে, শেষ সময়ে, তখন নারায়ণ দেবদূত ভগবান নারায়ণের মধ্যে 4 হাত, শঙ্খচক্র গদা পদ্মধর নীলাভ ছাড়া, এদের সাথে ফাইট হয়েছে। আত্মা টেনে নিয়ে যাচ্ছে পাশ দিয়ে যমদূতরা, 2 দলে ফাইট হচ্ছে। নারায়ণ সেনারা বলছে দেবদূতরা, এই তোমরা তাকে নিয়ে যাচ্ছ কেন? যমদূত বলছে, তো পাপিষ্ঠ, সারাটা জীবন পাপ করেছে, তো নরকে নিয়ে যেতে হবে। বলে না না, তোমরা শোনো নাই, তোমাদের রাজা যমরাজ তোমাদেরকে ন্যায় শিখায় নাই, জাস্টিস শিখায় নাই, এই লোকটাকে তোমরা শোনো নাই, মৃত্যুর পূর্বে নারায়ণ বলেছে, অতএব তার তোমাদের অধিকার নাই, সে আমাদের দল। খুব ফাইট হওয়ার পরে যমরাজরা যমদূত হেরে গিয়েছে, তার মৃত্যু হয় নাই, তখন সে বেঁচে গিয়েছে, সকলে চলে গেছে। তার তখন সর্বনাশ, আমি সারা জীবন পাপ করেছিলাম,
আর করব না। গৃহ ছেড়ে দিয়ে অজামিল গৃহ ছেড়ে দিয়ে হরিদ্বারে চলে গিয়েছে। হরিদ্বারে গিয়ে ভগবানের নাম কীর্তন করে যখন সত্যি সত্যি তার মৃত্যুর সময় এসছে, তখন দেখলো ওই আবার দেবদূতরা তার সামনে। তাদেরকে কোথায় যেন দেখেছি, তার আগে দেখেছি। সাথে সাথে তার যখন দেহ ত্যাগ হয়েছে, তার সমস্ত দিব্য দেহ ধারণ করেও জামিল দিব্য দেহ ধারণ করেছে। বৈকুণ্ঠ থেকে স্বর্ণের রথ এসেছে এবং সেই রথে চড়ে অজামিল সরাসরি বৈকুণ্ঠে চলে গিয়েছে। হরি বল। কেন চলে গিয়েছে? ওই গীতায় আসেন, অন্তকালে চ মামে স্মরণ মুক্তা করে বলো। শেষ সময়ে সে তার ছেলেকে নারায়ণকে ডেকেছিল, এই কারণে সে মুক্তি পেয়েছে সরাসরি। এর পরের শ্লোকটা আছে বেদান্তে বলা আছে, সেখানে বলা আছে যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে, আমি এদিকে যাচ্ছি না, সময় কম। এই শ্লোকের বাক্যটিতে আছে, আপনারা জানেন, যার নামে ভারতবর্ষ, রাজা ভরত, তিনি মুনির আশ্রমে তপস্যা করতেন, কিন্তু দুর্ভাগ্য হলো এই যে মোহ মায়া। তিনি একদিন আশ্রম থেকে বেরোবেন, ঝর্ণাতে জল আনতে যাবেন, এমন সময় বাঘের একটা গর্জন, হালুম, বাঘে ডেকেছে। এমনি হরিণ দৌড়াচ্ছে, একটি হরিণ ছিল গর্ভবতী, প্রেগন্যান্ট। সে যখন লাফ দিয়েছে, বাচ্চাটি প্রসব হয়েছে, ঝর্ণার জলে পড়ে গিয়েছে। মা হরিণটি মারা গিয়েছে, কিন্তু বাচ্চাটিকে ভরত তুলে এনেছেন, বাচ্চাটিকে বাঁচাতে হবে। ওইটা কি করে খাবে, তাকে আদর করছেন, তার তপস্যা সাধনা সব শেষ। হরিণটিকে ছাড়েন না, কি জানি বাঘে খাইলেন, সবসময় হরিণ হরিণ করতে করতে জীবনটা কাটাইছেন। ফলে তিনি যখন দেহ রেখেছেন, পরবর্তী জন্মে তিনি হরিণ হয়ে জন্মেছেন। এই জন্য এইটা মাথায় রাখতে হবে। পরবর্তী জন্মে তিনি যখন তিনি বুঝতে পেরেছিলেন যে পূর্ব জন্মে ভুল করেছেন, তিনি হরিণ হয়েও মণি ঋষিদের কি করতেন, মণি ঋষিদের আশ্রমের কাছে গিয়ে ভগবানের কথা শুনতেন। ফলে এর পরের জন্মে তিনি মানুষ জন্ম পেয়েছিলেন। রাজার ছেলে ছিলেন ভরত, জড় ভরত, তিনি পিঁপড়াকে পড়া দিতেন না। এটা আরেক কাহিনী। কথাটা হচ্ছে গীতায়, আমরা গীতায় ফিরে আসি। ঠিক আছে প্রভু, আপনার চরণে আবার দণ্ড প্রণাম, একটি ভালো কাজ করেছে, কিন্তু ভক্তদের যে ফের নাই, আমি একা কেন নেবো, আর একটু দূরেই রাখেন, তাহলে ঠান্ডা লাগে। ঠিক আছে, ওর কাছে আসলে এটা আওয়াজ চলে আসবে কেন? গীতা আমাদেরকে সিদ্ধান্ত কি দিয়েছে? অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বলো। আমি অন্তকালে যদি ভগবানকে স্মরণ করি। আমরা আরেকটু যাই নবম অধ্যায়ে। নবম অধ্যায়ের নামটি খুব সুন্দর, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। এই প্রভু তো প্রায় সব জায়গায় আমার গীতা পাঠে থাকে, চমৎকার কীর্তন করেন, কিন্তু মজার ব্যাপার হলো আমার চেয়ে ওনাদের গীতা মুখস্থ হয়ে গেছে বেশি, কারণ গীতা থেকে আমরা ওই তুলে ধরছি সকলের কাছে সহজ করে। নবম অধ্যায়ে নাম হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্য যোগ, মুখস্থ হয়ে গেছে। রাজবিদ্যা সাধারণ বিদ্যা না, রাজাদের বিদ্যা। গুহ্য মানে গোপন। অর্জুন, এই জ্ঞানটি তোমাকে এইবার দিচ্ছি, খুব গোপনীয় জ্ঞান, খুব মন দিয়ে খেয়াল করো। তিনি বলছেন, নবম অধ্যায়ে অনেক ইম্পর্টেন্ট শ্লোক আছে, একটা শ্লোক বলি। সেখানে ভগবান 31 নং শ্লোকে কি বলছেন? বলছেন, অর্জুন, আমি বলবো না, আমার হয়ে জগৎবাসীকে তুমি প্রতিজ্ঞা পূর্বক বলে দাও, কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। কৌন্তেয় মানে কুন্তির ছেলে বলে তাকে কৌন্তেয় বলা হচ্ছে। কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি, তুমি প্রতিজ্ঞা করে বলে দাও, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। চিন্তা করেন ভগবান কত বড় কথা গীতায় বলেছেন। তার মানে কি, আমি ভগবান ভক্ত হতে পারি, ভগবান গীতায় প্রতিজ্ঞা করে বলেছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না। উদাহরণ তো হাজার হাজার আছে। ভগবান প্রহ্লাদকে কত বিপদ থেকে রক্ষা করেছে, তার পিতা হিরণ্যকশিপু আগুনে ফেলে দিয়েছে। ওই যে কয়দিন পরে তুল পূর্ণিমা হবে, হুলি খেলা বলেন না, একটা সময় ছিল প্রভু হুলি গান হইতো, আইলোরে বসন্ত কাল নানান বিক্ষেপ মেলটা, এটা নাই নিয়ম, হুলি গান আসেনি, আছে, খুব ভালো লাগতো। সারা মায়েরা হুলি গান গাইতা, রাত গাইতে গাইতে। একবার মনে আছে আমাদের পাড়াতে এক বাসাতে রাত্রেবেলা হুলি গান শুরু হয়েছে, সারা রাত নাচানাচি গাইতে গাইতে দাঁতি লেগে যায়, এখন না কিতা জানি কয়টা দশা লাগে।
আচ্ছা আচ্ছা, দশা লাগছে পরে আবার কেউ দেখি জিব্বাতে দাঁত ফেললো, চামচ দিয়ে পুড়লে খামনি ফেললো। আর এই ঘরের ভিতরে ইন্দুরের বাসা আছে, নাচতে নাচতে গাতা গাতা হয়ে গেছিল বাড়িতে। তো এই হুলি গান তো নাই, হুলি শব্দটা হচ্ছে হুলি, হুলিকা, কথাটা কোত্থেকে আসছে চলে এসছে। ওই যে হিরণ্যকশিপুর বোনের নাম ছিল হুলিকা। হুলিকা এমন একটি চাদর গায়ে দিত পাইছিল, যেটা গায়ে দিয়ে বসলে তার গায়ে আগুন লাগবে না। যখন কোনোভাবে প্রহ্লাদকে মারা গেল না, মত অস্থির পায়ের তলে পাহাড় থেকে ফেলে, তখন হোলিকা বলছিল, দাদা আমি তোমার শত্রুকে নিধন করব। মানে প্রহ্লাদকে কোলে নিয়ে বসবো, তুমি আগুন জ্বালাই দিবা, আমার তো সাধ্যর আছে, আমি বাচ্চা যাই আমার ফুলাটা ফুলে মরে যাবো। তো হোলিকা এরকম বসেছিল, কিন্তু রাগে হরি মারে কে। প্রহ্লাদকে ভগবান গীতায় বলছেন কি, নমে ভক্ত প্রণেশ্বতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। দেখেন খুব সিম্পল না গীতা, সহজ। তখন ভগবান কি করেছেন, ওই আগুনে হুলিকা পড়ে মরে গেছে, ওইখান থেকে নাম পাইছে হুলি। দোল পূর্ণিমার জন্য হুলি বলি, হুলি উৎসব। যাই হোক, অন্য প্রসঙ্গে চলে গেছে। ভগবান বলছেন নমে ভক্ত প্রণেশ্বতি। আরেকটি উদাহরণ বলি, ভগবান মহাভারতে এত চমৎকার নাটক করেছেন। ভগবানকে বলছি আমরা কি শব্দটি যুগেশ্বর, যুগেশ্বর বলেছিলাম না, মানে সমস্ত কৌশলের রাজা। যুদ্ধ যখন চলছে, মহাভারতের যুদ্ধ, এমন সময় অর্জুনের একটি ছেলে ছিল অভিমন্যু, সকলে ছিলেন, উত্তর মানে ছেলে ছিল অভিমন্যু, খুব ভালো যোদ্ধা। যুদ্ধের 10 দিন চলে গেছে, বিশ্বদেব এখানে ছোট বাচ্চার কথা বলছে, তো সেখানে অভিমন্যু এত ভালো একটি যুদ্ধ জানতো, যখন ভীম দুর্যোধনের ভাইদেরকে এরকম মানে চাপা দিয়া দিয়া মারতে শুরু করেছে, ভাইয়েরা চিৎকার করতো, দাদা বাঁচাও, দুর্যোধন বাঁচাও। এমনি অভিমন্যু এমন একটা তীর মারতো যে দুর্যোধনের চারদিকে একটা আগুনের রিং, ফায়ার রিং তৈরি হতো, দুর্যোধন আসতে পারতো না। এই করে দুর্যোধনের অনেক ভাই মারা গিয়েছে। তখন চিন্তা করলো যে সবচেয়ে শত্রু হইল অভিমন্যু, অভিমন্যু যদি না মারি তা আমার 100 ভাই শেষ হয়ে যাবো ভীমের কাছে। ইত্যবসরে বিশ্বদেব কিন্তু সরসজ্জায় চলে গেছে, বিশ্বদেব নাই, দ্রোণাচার্যরা আছে। দ্রোণাচার্য হচ্ছে অস্ত্রগুরু, তাদের টিচার। তিনি বললেন অভিমন্যুকে মারতে গেলে একটা কৌশল করতে হবে। কৌশলটি কি? রণসজ্জা। রণসজ্জাটা করতে হবে চক্রব্যূহ, নাম শুনেছেন আপনারা। এমন ভাবে সাজানো হবে, এটার ভিতরে ঢুকতে হলে বেরোতে হলে নিয়ম জানতে হবে। একমাত্র অর্জুনের চক্রব্যূহের নিয়মটা জানত। অর্জুনে তার স্ত্রীকে বলেছিলেন, কিন্তু দুর্ভাগ্য পেটের ভিতরে অভিমন্যু তার মা অর্ধেক সৈন্য ঘুমাই গেছে। চক্রব্যূহের ঢুকার নিয়মটা সে শুনছিল, বাইরনের নিয়মটা শুনতে পারে নাই। তো অভিমন্যু পরের দিন চক্রব্যূহ তৈরি হবে, পাণ্ডব বংশ ধ্বংস হয়ে যাবে, পাণ্ডব বংশ সকলে ভয় পাচ্ছে। তখন অভিমন্যুকে মারার যে প্ল্যানটা করা হয়েছে, ভগবান তো যুগেশ্বর, তিনি জানেন, এবং তিনি যে যুদ্ধের ফল কি হবে সবই জানেন। দ্রৌপদীকে তিনি বলেছিলেন, দ্রৌপদীও জানতো। এই কারণে অভিমন্যুকে একটি রক্ষা কবচ দেওয়া হয়েছিল। যুদ্ধে যাওয়ার সময় রক্ষা কবচটি পড়ে গিয়েছিল, দ্রৌপদী জানতে পেরেছিল, কিন্তু তার সাথে পৌঁছানো হয় নাই। দুর্ভাগ্যটা এইখানে। অভিমন্যু যখন ঢুকবে, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব 4 ভাই বলছে, বাতিজা চিন্তা করো না, আমরা তোমার ফিসে ফিসে ঢুকবো, আমরা তোমার বাইরে। ভীমের তো সাহস বেশি, কিন্তু দুর্ভাগ্য জয়দ্রথ। জয়দ্রথকে চিনেন তো? দুর্যোধন দুঃশাসন, তার একটা বই আছে দুঃশলা, দুঃশলার জামাইয়ের নাম জয়দ্রথ। জয়দ্রথে বলল দুর্যোধনকে, দাদা চিন্তা সম্বন্ধী লাগে, চিন্তা করো না, আমি 60 জনকে আটকাইব, খালি অর্জুনকে সরাই দেখো। অর্জুনকে যুদ্ধ মাঠের দূরে নেওয়া হলো। নারায়ণী সেনার সাথে সেদিন অর্জুনের যুদ্ধ হয়েছে। ভগবান যুদ্ধ মাঠের একদম শেষ প্রান্তে অর্জুনকে নিয়ে। এইদিকে চক্রব্যূহের সামনে জয়দ্রথ শিবের বর প্রাপ্ত ছিল 24 ঘন্টার জন্য, এমন শক্তি যে তার কাছে কেউ ঢুকতে পারবে না। সে বলছে, দাদা এই 4 জনকে আমি আটকাবো, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব 4 জনকে আমি আটকাবো, তুমি চিন্তা করো না। অভিমন্যুকে ডাকছে, আসো ভিতরে আসো। কি নিদারুণ কথা প্রভু, দুঃখের কথা। ভগবান
যখন একটা একটা করে তীর অভিমন্যুর উপরে পড়ে, দূরে মাঠে ভগবান নিজে বুকে হাত দিচ্ছেন, রথ থেমে গিয়েছে, ভগবানের দু চোখ দিয়ে জল পড়ছে। অর্জুন বুঝতে পারছে কিছু একটা হচ্ছে। সে বলছে, জনার্দন, বাসুদেব, আমার মনটা বড় আনচাল করছে, বোধহয় আমার ছেলেটির কিছু হচ্ছে। অভিমন্যু ভিতরে ঢুকছে, এইদিকে চারজন জেঠা কাকা ঢুকতে চেষ্টা করছেন, পারছেন না জয়দ্রথের কারণে। দৃশ্যটা চিন্তা করেন, তারা দেখছেন তাদের চোখের সামনে সদ্য তরুণ, সদ্য বিবাহিত একটি ছেলে, ইয়াং বয়, অন্যায় ভাবে, নিষ্ঠুর ভাবে সপ্তরথী মিলে তাকে হত্যা করছে। অভিমন্যু চিৎকার করে বলছে, হে শ্রেষ্ঠগণ, হে কুলগুরু, হে অস্ত্রগুরু, আপনি তো অন্যায় যুদ্ধ করছেন। যুদ্ধের নিয়ম ছিল একজন একজনের সাথে যুদ্ধ করবেন, আপনার একজন একজন করে আসেন আমার সাথে, কেউ পারবেন না। তারা অন্যায় ভাবে, নিষ্ঠুর ভাবে তাকে আঘাত করছে, তিল তিল করে হত্যা করছে। দুর্যোধন বলছে, না তাকে মেরো না, একসাথে মেরো না, তাকে কষ্ট দিয়ে মারো, কষ্ট দিয়ে, তার কারণে আমার অনেক ভাই মারা গিয়েছে, তাকে তিল তিল করে কষ্ট দিয়ে মারো। সে আমার পায়ে পড়ে যখন মৃত্যু ভিক্ষা চাইবে, তখন তাকে মৃত্যু দেব, তার আগে না। যখন তার বুকে তীর পড়ছে, মাঠের উত্তর প্রান্তে ভগবান বুকে হাত দিচ্ছেন, ভগবানের দু চোখ দিয়ে জল পড়ছে। অর্জুন বলছে, জনার্দন, তোমার কি হয়েছে? অর্জুন বুঝতে দিচ্ছেন না ভগবান অর্জুনকে। না না, কিচ্ছু হয়নি, আমার মনটা খারাপ। ভগবান রথ থামিয়ে দিয়েছেন। ভগবান বুঝতে পারছেন অভিমন্যুকে শরাঘাত করা হচ্ছে, বারবার পিষ্ট করা হচ্ছে। অভিমন্যু চিৎকার করে বলছে, তোমরা একজন করে যুদ্ধের নিয়ম নিয়ে যুদ্ধ করো। সকলেই তাকে যেন অ্যাটাক করছে চারদিক থেকে। যখন তিল তিল করে রক্ত ঝরছে শরীর থেকে, দুর্যোধন বলছে, হে অভিমন্যু, তুমি এখন আমার কাছে মৃত্যুর জন্য ভিক্ষা চাও। অভিমন্যু বলছে, না, আমি সব্যসাচীর ছেলে, পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুনের ছেলে, আমি তোমার মতো কোলাঙ্গারের কাছে মৃত্যু ভিক্ষা আমি চাইবো না, মৃত্যু ভিক্ষা আমি চাইতে পারি না। এত কষ্ট দিচ্ছে তাকে। কর্ণ সহ্য করতে পারেন নাই। কর্ণর তো ভাতিজা, কর্ণ কিন্তু জানতেন যে অর্জুনের থার্ড জেনারেশন, জানতেন। কর্ণ রথ থেকে নেমে অভিমন্যুর কষ্ট সহ্য করতে পারলেন না, তিনি তলোয়ার দিয়ে মেরে ফেললেন। অভিমন্যু মাটিতে পড়ে গেল। প্রভু, কি বলবো? অভিমন্যু মাটিতে যখন পড়ে গেল, অভিমন্যুর মাথার উপরে দুষ্ট দুর্যোধন পা দিয়ে চেপে বলছে, তুই আমার কাছে মৃত্যু ভিক্ষা চা। অভিমন্যু বলছে, না, আমি মৃত্যু ভিক্ষা চাইবো না। হাসতে হাসতে বলছে, আমি তো মরে যাচ্ছি, এই আকাশে বাতাস তোমরা সাক্ষী দেখো। তোমরা আমার পিতা সব্যসাচী অর্জুনকে বলো, আমি বাবার কলঙ্ক হতে দেই নাই, আমি কারো কাছে মৃত্যু ভিক্ষা চাই নাই, আমি বীরের ছেলে, বীরের মতো মৃত্যু বরণ করেছি। আমাকে অন্যায় ভাবে সপ্তরথী আমাকে মৃত্যু দিয়েছে। সূর্য ডুবে গিয়েছে প্রভু, যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। সন্ধ্যাবেলা ওইদিকে চক্রব্যূহের বাইরে থেকে যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব ছটফট করেছে, জয়দ্রথের কারণে যেতে পারে নাই। তাদের আদরের ভাতিজাকে সকলে অন্যায় ভাবে মৃত্যুবরণ করেছে, কেউ আসতে পারেনি সাহায্য করতে। ভগবান সব দেখছেন, অন্তর্যামী। সন্ধ্যা হয়েছে, অভিমন্যুর লাশটি তাঁবুতে নিয়ে যাওয়া হয়েছে, কাপড় দিয়ে ঢাকা। অর্জুনের মনটা সারাটা দিন বড় আনচান করছে। যখন কাপড়টি উল্টিয়েছে, দেখে তার ছেলে অভিমন্যু মৃতদেহ। মৃতদেহ দেখে বলছে, জনার্দন, আমি তখনই বলছিলাম আমার মনটি আনচান করছে, কে মেরেছে আমার ছেলেকে? তো মারার কথা না। কার কারণে? যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করছেন, ভীমকে, যে তোমরা কোথায় ছিলে যুদ্ধক্ষেত্রে? আমার আদরের ধনকে তোমরা রক্ষা করতে পারোনি, কার জন্য আমার ছেলেটি মারা গিয়েছে? কৃষ্ণ বলছেন, তারা চেষ্টা করেছেন কিন্তু যেতে কেন পারেননি তাকে রক্ষা করতে? কে আটকিয়েছে? যুধিষ্ঠির বললেন, জয়দ্রথ। তাহলে জয়দ্রথের কারণে আমার ছেলেটি মারা গিয়েছে। অর্জুন প্রতিজ্ঞা করছে, শক্ত প্রতিজ্ঞা করেছে, আজকে অভিমন্যুর লাশ দাহ হবে না।
আগামীকাল আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত আমি প্রতিজ্ঞা করছি, আমি যদি ক্ষত্রিয় হয়ে থাকি আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত আমি জয়দ্রথকে মারবো, জয়দ্রথের সাথে তার লাশ একসাথে দেওয়া হবে। আর যদি মারতে না পারি আমি অর্জুন আগুনে অগ্নি সমাধি আত্মহত্যা করব। কৌরব পক্ষের সংবাদটি পৌঁছেছে দুর্যোধনের কাছে। জয়দ্রথকে বলছে, দাদা আমি বোধহয় বাঁচবো না। বলে কেন? অর্জুন প্রতিজ্ঞা করেছে আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত আমাকে মেরে ফেলবে, না হয় সে আত্মহত্যা করবে। অগ্নি সমাধি মানে চিতার মধ্যে আগুনের মধ্যে নিচে পড়ে আত্মহত্যা দেবে। ভগবান গীতায় কি বলেছে? আমরা ওই জায়গাটিতে ছিলাম। নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এটা মাথায় রাখেন, দেখে নাও ভগবান কি করে। পরদিন যুদ্ধ শুরু হবে। দুর্যোধন বলছে, জয়দ্রথ তুমি চিন্তা করো না, তোমাকে যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে তাঁবুর ভিতরে রাখবো, সিকিউরিটি দিয়ে তুমি আসতে পারবে না, তোমার কাছে অর্জুন পৌঁছাতেই পারবেন না, সারাদিন অর্জুনকে ব্যস্ত রাখবো, মাত্র তো 12টা ঘন্টা। ভালোই হলো, সূর্য ডুবলে তো তার প্রতিজ্ঞা পালন করতে হবে। অর্জুন যদি অগ্নি সমাধিতে আত্মাহুতি করে তাহলে আমরা যুদ্ধে জয় লাভ করবো। আর তো ওই পক্ষে খুব বড় যোদ্ধা নাই, একমাত্র অর্জুনই তো আমাদের প্রতিপক্ষ। দুর্যোধন মহা খুশি। পরদিন সকাল থেকে যুদ্ধ শুরু হলো। অর্জুন বলছে, জনার্দন রথ তাড়াতাড়ি চালাও, আমাকে জয়দ্রথ পর্যন্ত পৌঁছাতে হবে। আমার আদরের ধন অভিমন্যুর লাশ পড়ে আছে তাঁবুর সামনে, সূর্য মধ্য গগনে পৌঁছে গিয়েছে, খুব বেশি বেলা নেই, তুমি তাড়াতাড়ি রথ চালাও, নিয়ে যাও জয়দ্রথের কাছে। ভগবান তো সব জানেন কি হচ্ছে। ওইদিকে দূরে তাঁবুর ভিতরে জয়দ্রথ ফাঁক করে তাঁবু দেখছে সূর্য ডুবছে কিনা, একটা মশাল জ্বালিয়ে রেখেছে। তার উদ্দেশ্য সূর্যাস্ত হলে পরে সে এসে অর্জুনের মুখাগ্নি করবে। সে আনন্দ করছে তাঁবুর ভিতরে, সূর্য ডুবে না কেন। বিকেল হয়ে গিয়েছে, মধ্যমাঠে পৌঁছতে পারছেন না অর্জুন। কোথায় জয়দ্রথ যান? আরে বাসুদেব তাড়াতাড়ি করো, সারথি তাড়াতাড়ি করো, আমাকে জয়দ্রথের কাছে নিয়ে যাও। জয়দ্রথ মাঠের বাইরে, কোথায় পাবে? সূর্য প্রায় বিকেলের দিকে হয়ে গেছে। ভগবান দেখলেন হবে না, শত্রুকে তার সামনে আনতে হলে এমনি হবে না যুদ্ধ করে। ওই যে বলছেন ভগবান যুগেশ্বর, তিনি কত কৌশলের মহারাজা। তিনি কি করেছেন? তর্জনী দিকে সুদর্শনকে ছেড়ে দিয়েছেন। সুদর্শন চক্র উড়ে উড়ে গিয়ে সূর্যের সামনে ঢেকে দিয়েছে। সকলেই ভেবেছে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা কিন্তু হয় নাই। ভগবান তো যুগেশ্বর, তিনি তার ভক্তকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র ছেড়ে দিয়েছেন। সুদর্শন গিয়ে সূর্যকে ঢেকে দিয়েছে। দুর্যোধন ভেবেছে সন্ধ্যা হয়ে গিয়েছে। জয়দ্রথ তাঁবুর ভিতর থেকে কি মহা খুশি, সে মশাল নিয়ে নাচতে নাচতে মধ্য মাঠে উপস্থিত। অর্জুন তুমি আসো, আমি তোমার মুখাগ্নি করব। ভগবান যুগেশ্বর রথ মধ্য মাঠে নেওয়া হলো, এরকম চিতা সাজানো, বাঁশ দিয়ে লাকড়ি দিয়ে। ওই পাশে দুর্যোধন, দুঃশাসন, জয়দ্রথ। জয়দ্রথ নাচানাচি করছে, মশাল নেই, অর্জুন আসো। দুর্যোধন তারা টিটকারি মস্কারি করছে কৃষ্ণকে। অর্জুন তুমি না বলতে তোমার সারথি ভগবান, ভগবান কি তোমাকে রক্ষা করতে পেরেছে? দেখো সূর্য ডুবে গেছে। তোমার না ভগবান বলেছিলে, হ্যাঁ তিনি নাকি ভগবান, কই তোমাকে কি বাঁচাতে পেরেছে? আসো আসো আসো, আত্মাহুতি করো, আসো। হ্যাঁ আগুন জ্বালানো হয়েছে, আসো আসো। অর্জুন পিছন ফিরে তাকাচ্ছেন, নামবেন কি নামবেন না রথ থেকে। ভগবান কিচ্ছু বুঝেন না, চুপচাপ বসে আছে। ভগবান তো জনার্দন, তিনি বসে আছেন। পরের লীলা তো তার প্ল্যান করা, ডিজাইন করা, তারপরে কি হবে। তিনি কি করেছেন? অর্জুন নামবে কি নামবে না, ওরা ডাকছে আসো আসো, এদিকে আসো। অর্জুন কাঁধ থেকে ধনুটা রেখেছে রথের উপরে, গান্ডীব রেখেছে, রেখে বলছে যে আমি কি নামবো? তখন কৃষ্ণ কথা বলেছে, তুমি তো মরতেই যাচ্ছ, আত্মাহুতি করতে, ধনু আর রেখে কি হবে? ওইটা নিয়ে যাও সাথে, ওইটা পুড়ে মরে যাক, ওইটা স্মৃতি রেখে কি হবে? তোমার হাতিয়ার তুমি নিয়ে যাও। কিন্তু ভগবান কিন্তু এর ভিতরে যুগেশ্বর প্ল্যান একটা করে রেখেছে। দেখেন কিরকম প্ল্যান, মাস্টার প্ল্যান। এক পা করে শ্মশানের দিকে যাচ্ছেন। যখন
অর্জুন ওই পাশটিতে, জয়দ্রথ ওই পাশটিতে। যখন রেঞ্জের ভিতরে একদম বরাবর হয়েছে, জয়দ্রথ মশাল নিয়ে নাচানাচি করছে, আসো আসো। যেই সামনাসামনি হয়েছেন, অমনি ভগবান আবার সুদর্শনকে ধাক দিয়েছেন। আবার সূর্যের সামনে থেকে সুদর্শন এসে ভগবানের তর্জনীতে পৌঁছে গিয়েছে। দেখা গেল কি, আবার সর্বনাশ, এখন সন্ধ্যা হয় নাই, জয়দ্রথ সর্বনাশ কি হবে এখন, উপায় দাদা আমার উপায় কি হবে? অর্জুন তো সামনাসামনি আছে। ভগবান বলছেন, অর্জুন এইবার মারো। ওই যে ধনুষ হাতে দিয়েছে, তিনি তো জানেন যে তারপরে নাটকের দৃশ্যটি কি হবে, এইবার তুমি মারো। কিন্তু না, জয়দ্রথ বলছে তুমি আমাকে মারো, মারতে পারবে না, আমি তো শিবের বর পেয়েছি, আমার বাবা তপস্বী, গহীন জঙ্গলে তপস্যা করছেন, বাবার আশীর্বাদ আমার উপরে। বলা হচ্ছে যে আমাকে মারবে, যার অস্ত্রে মাথা কেটে মাটিতে পড়বে যার হাত থেকে, সেও বাস্ট হয়ে যাবে, তুমি মারো। জয়দ্রথ দেখেন কি, মারো আমাকে মারো। এখন অর্জুন বেকায়দায় বললো না, কি করে মারে, সামনাসামনি তো মারতে পারছে না। পিছন দিকে তাকিয়ে ভগবানকে দিকে তাকাচ্ছে। বাসুদেব, তুমি না গীতায় বলেছো, নমে ভক্ত প্রমেশ্বতী, তোমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান একটি শব্দ বলেছেন, বলেছেন অর্ধেন্দু। অর্ধেন্দু বুঝেন তো? ইন্দু মানে চাঁদ, অর্ধেন্দু মানে অর্ধেক চাঁদ। ভগবান শিব ঠাকুর, প্রসঙ্গ অন্যদিকে চলে যায়, সময় কম তো। আমরা ভগবান শ্রীকৃষ্ণের 78 শতনাম করেন সকলে, 108 নাম বলেন না ভগবানের। শিব ঠাকুরের নাম আছে 1000 নাম আছে ভগবান শিবের। শিবের 1000 নামের প্রশংসা করে ভগবান সুদর্শন চক্র পেয়েছিলেন। শিব ঠাকুরের 2-1টা নাম বলি। শিব চতুর্দশী উপলক্ষে 2 দিন পাঠ করেছিলাম হবিগঞ্জের রামপুর। শুধু শিব ঠাকুরের 1000 নাম নেই, অনেকেরই নামে আমাদের পুরাণ আছে, বিষ্ণু পুরাণ, গরুর পুরাণ, বায়ু পুরাণ, স্কন্দ পুরাণ, অনেক পুরাণ আছে। শিব ঠাকুরের 2টো পুরাণ আছে, একটা হচ্ছে শিব পুরাণ, একটা হচ্ছে লিঙ্গ পুরাণ। বিশাল ব্যাপার স্যাপার। শিব ঠাকুরের মাথায় জটা আছে বলে তার নাম দুর্জটি। শিব ঠাকুরের মাথায় অর্ধেক চাঁদ আছে বলে শিব ঠাকুরের নাম অর্ধেন্দু। কেন অর্ধেক চাঁদ? যক্ষরাজার 27টি কন্যা ছিল, নক্ষত্র, ওই যে রোহিণী নক্ষত্র, বিভিন্ন নক্ষত্র আছে না, 27টি নক্ষত্রের সাথে যক্ষরাজা 27টি মেয়ের সাথে চাঁদের বিয়ে হয়েছিল। রোহিণীকে তিনি বেশি ভালোবাসতেন বলে অন্যান্য বউয়েরা হিংসা করে চাঁদকে অভিশাপ দিয়েছে, তোমার রূপ যৌবন সুন্দর, তুমি ক্ষয় হও। চাঁদ ক্ষয় হতে হতে বাঁকা হয়ে গেছিল। তিনি তখন শিবের কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন, হে আশুতোষ, ইনি তো অল্পে তুষ্ট, তাই তার নাম আশুতোষ, যে আমার অবস্থা তো ক্ষীণ হয়ে যাচ্ছে। তখন শিব ঠাকুর বলছেন, যা হয়তো হয়ে গেছে, ঠিক আছে, আমি আশীর্বাদ করছি, তোমার 15 দিন আস্তে আস্তে বাড়বে শুক্লপক্ষ, আর 15 দিন আস্তে আস্তে কমবে কৃষ্ণপক্ষ। এই কারণে অর্ধেক চাঁদ হয়েছিল। এই জন্য শিব ঠাকুরের একটি নাম অর্ধেন্দু। শিব ঠাকুরের হাতে ত্রিশূল আছে, তাই তার নাম শূলপাণি। তিনি সমুদ্র মন্থনের সময় যখন বিষ উঠেছিল, সারা পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে, ওই ভোলানাথকে ডাকলো, বাবা তুমি সারা সৃষ্টি রক্ষা করার কেউ নাই। তিনি অঞ্জলি করে সমস্ত বিষ কণ্ঠে ধারণ করেছিলেন, এই জন্য তার নাম নীলকণ্ঠ। তিনি বাঘের ছাল পরেন, তার নাম কৃত্তিবাস। তার কণ্ঠে সাপ অলঙ্কার, তার নাম ফণিভূষণ। এরকম 1000 নাম আছে শিব ঠাকুরের। শিব চতুর্দশীতে যদি কোনোদিন প্রোগ্রাম হয়, তাহলে ডাইকেন, শিব ঠাকুর কিনে কথা বলবো। আমরা জায়গায় আসি, ভগবান বলছেন অর্ধেন্দু। যে অর্ধেন্দু বলেছেন, অর্জুনের মনে পড়ে গিয়েছে যখন তারা বনবাসে ছিলেন, শিবের সাথে অর্জুনের ফাইট হয়েছিল। শিব জঙ্গলি সর্দার শেষে একটা শূকর হত্যা করেছিলেন, অর্জুনের সাথে যুদ্ধ হয়েছিল। অর্জুনের যুদ্ধ কৌশলে শিব খুশি হয়ে তাকে একটি অস্ত্র দিয়েছিলেন, অস্ত্রটির নাম পশুপতি বা পাশুপতি। তার মুখটা অর্ধেক চাঁদের মতো, তীরের মুখটা। এই জন্য ভগবান বলছেন, যখন পিছনে তাকিয়েছেন, জয়দ্রথ নাচানাচি করছেন, আমাকে তো মারতে পারবে না, মারলে তুমিও মরে যাবে। তখন ভগবান বলছেন অর্ধেন্দু। অর্জুনের মনে পড়েছে না, ওই রকম একটা অস্ত্র আছে, যেখানে বলবে সেখানে যাবে। সাথে সাথে অর্জুন তীর রেডি করে, পশুপতি তীর রেডি করে যে মেরেছে, অমনি তীরের মুখে জয়দ্রথের গলাটি নিয়ে ওই জঙ্গলে তার তপস্যারত পিতার কুলে পড়েছে।
অমনি সর্বনাশ আমারই কেন, যে মাটিতে ফেলে দিচ্ছেন বাবাও বাস্ট হয়ে গেছে। মানে একই অস্ত্রের পিতা পুত্র দুইজনের নাশ হয়ে গেছে। কথাটা হচ্ছে ভগবান বলছেন নমে ভক্ত প্রমেশ্বর, আমরা নবম অধ্যায়ে ছিলাম, যে ভগবান বলছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ঠিক কিনা? ভগবান রক্ষা করেছেন, রক্ষা করেছেন। দেখেন 13 নম্বর দিনে যখন কর্ণ মারা যায়, কর্ণের মা কুন্তী দেবী খুব কান্নাকাটি করছে, বাসুদেব তুমি আমার ছেলেটিকে বাঁচতে দিলে না। বাসুদেব বললেন পিসিমা, যুদ্ধের সময়, শুরুর সময় তুমি 5টি ছেলে আমার হাতে সমঝাই দিছো, যুধিষ্ঠির, বিমর্জন, নকুল, সহদেব। বলছো বাবা তুমি 5টা ছেলের দীক্ষা রেখো। ও সেই যুদ্ধের পর আমি 5 জন ফিরাইয়া দিছি কিনা? তোমার যে বিয়ের আগে আরেকটি ছেলে আছে কর্ণ, এটা তোমার সমঝাই দিছো না, কাজে কর্ণর আমি কেমনে রক্ষা করব? ও তুমি কইছো। এই হচ্ছে ভগবান। আরেকটু আগাই নবম অধ্যায় 22 নং শ্লোক, চমৎকার, সেটা বাদ দিয়ে চলে এসেছি। ভগবান বলছেন অর্জুন যখন জানতে চেয়েছিলেন তাহলে কি করে আমাদের থাকতে হবে, কি করে আমাদের জীবন যাপন করতে হবে, ভগবান বলছেন অনন্যস চিন্তয়ন্ত মাম, মাম মানে আমাকে, অনন্যস চিন্তয়ন্ত মাম যে জন পর্যে উপাসতে তে সমিনিত্যই অভিযুক্তানাম যুগক্ষেমং বহামি অহম। কি সুন্দর শ্লোক, অর্থ বুঝেন। ভগবান বলছেন যে অনন্য চিত্তে, অন্য চিন্তা বাদ দিয়ে অনন্য চিত্তে যে আমার উপাসনা করে, অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যে উপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যুগক্ষেমং বহামি অহম, আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। যুগ এবং ক্ষেম মানে কি? ক্ষেম হচ্ছে আমার যে বিষয় সম্পত্তি আছে এগুলো ভগবান দেখাশোনা করে, আর যুগ মানে আমার যা নাই অথচ চাই সেটি ভগবান কাঁধে করে আইনা দেন। কি সুন্দর কথা না? ভগবান বলছেন আমি ভক্তের বোঝা বহন করি, বহামি অহম। গীতা খুলে দেখেন 22 নং শ্লোকে নবম অধ্যায় কি সুন্দর ভগবান লিখছেন, বলছেন যুগক্ষেমং বহামি অহম, আমি বহন করি। ভগবানের ঠেকা লাগছে, কিন্তু গীতায় ভগবান বলছেন আমি ভক্তের বোঝা বহন করি। আমরা যুগ মানে কি? আমরা যা চাই, আমরা কি চাই বলেন? সমাজে সবকিছু চাই, সবকিছুই পাই, কিন্তু একটা জিনিস পাই না, সেটা কৃষ্ণ প্রেম, ভক্তি। এটা হচ্ছে ক্ষেম, এটা আমরা পাই না, যুগটা পাই না। অথচ আমরা চাই। এক সময়, এখন তো কম্পিউটারে গীতা ভাগবত বই গ্রন্থ ছাপা হয়, এক সময় দেখে দেখে লিখতো, কপি করতো। 22 নং শ্লোকের একটি কাহিনী আছে চমৎকার। ভগবান বলছেন এই শ্লোকটিতে আমি ভক্তের বোঝা বহন করি। অর্জুন মিশ্র নামে একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, তিনি গীতা দেখে দেখে কপি করতেন, লিখতেন। তিনি যখন এই জায়গাটাকে লিখতে আসছেন, লেখা আছে কি ভক্তের বোঝা বহন করি, তিনি ভাবলেন বোধহয় ভগবান লাইনটা ভুল করেছেন। ভগবান কি বোঝা বহন করবেন নাকি? তিনি দান করতে পারেন, হয়তো লাইনটা উচিত ছিল দদাম মহা, বহামন না হয়ে হওয়া যাচ্ছিল দদাম মহা, যে আমি দান করি। তিনি লাল কালি দিয়ে কেটে দিয়েছেন। খুব গরিব ব্রাহ্মণ অর্জুন মিশ্র, ঘরে সংসার চলছে না, দিন আনি দিন খায়। তার স্ত্রী বলছে ওগো তুমি রাজার বাড়িতে যাও, কিছু একটা চেয়ে চিনতে নিয়ে এসো, আমাদের যে দিন চলছে না। তিনি একদিন রাজার বাড়িতে যাচ্ছেন অর্জুন মিশ্র। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে বিকেল হয়েছে, তিনি আর আসছেন না। এদিকে ব্রাহ্মণী অপেক্ষা করছেন কখন বাজার সৌদা আসবে, রান্না করবেন, গোবিন্দের ভোগ নিবেদন করবেন। বিকেল হয়ে গিয়েছে, সন্ধ্যা সন্ধ্যা। এমন সময় দেখা গেল দুটি ছেলে, একটি ফর্সা একটি কালো, দুটি ছেলে মাথায় বোঝা নিয়ে এসেছে। এত ভারী বোঝা, চাল ডাল তরি তরকারি এরকম নিতে পারছে না। এই ধরো এত বড় বোঝা। তো ব্রাহ্মণী বলছে এত বড় বোঝা তোমাদের মাথায় কে দিয়েছে? বলে তোমার ব্রাহ্মণ ঠাকুর দিয়েছে অর্জুন মিশ্র, দেখ আমরা বইতে পারছি না, তবু এত বোঝা দিয়েছে। দুটি শিশু ফুটফুটে দেখতে কত চমৎকার, মায়া লাগে দেখতে। বাচ্চা দুটি
বোঝাটি রেখে যখন ঘুরেছে চলে যাবে, এমন সময় ব্রাহ্মণী দেখলেন ছেলে দুটির পিঠ দিয়ে রক্ত ঝরছে। পিঠ দিয়ে রক্ত ঝরছে, ব্যাপারটি কি? তোমাদের পিঠ দিয়ে রক্ত ঝরছে কেন? শিশু দুটি বলছে, হে ব্রাহ্মণী ঠাকুরানী, তোমার ঠাকুর অর্জুন মিশ্র এই কাজটি করেছে। বলে কি করেছে? আমরা বোঝা বইতে পারছি না বলে আমাদের আঘাত করে, বেত্রাঘাত করে রক্তাক্ত করেছে। সমস্ত বাড়ি পরিবর্তন হয়ে গেছে, ভাঙ্গা ছনের ঘর দালান হয়েছে, চারদিকে পাখি গাইছে, হংস মিথুন খেলা করছে, সরোবরে ভ্রমর গুঞ্জন করছে। এই ব্রাহ্মণী ঠাকুরানীর ছেঁড়া কাপড় বদলে গিয়েছে, সমস্ত গৃহ আলোকিত হয়ে গেছে। ছেলে দুটি বলছে, না সময় না, আমাদের গরু নিয়ে বাড়ি দিতে হবে, আমরা তো মাঠে বেড়াই। চলে গিয়েছে। ব্রাহ্মণী ঠাকুরানী সমস্ত শাকসবজি তরি তরকারি রান্না করেছেন, গোবিন্দকে ভোগ নিবেদন করেছেন। সন্ধ্যা হয়ে গিয়েছে, সমস্ত বাড়ি মৌ সুগ্রাণে ভরে গিয়েছে। অর্জুন মিশ্র ফিরে এসেছেন, এসে বাড়ি চিনতে পাচ্ছেন না। তিনি বলছেন, ডেকেছেন তার স্ত্রীকে। স্ত্রী এসে বলছে, চলো, তোমার এত এইগুলো কি হলো? তুমি না পাঠিয়েছো, দুটি ছেলেকে দিয়ে পাঠিয়েছো, একটি কৃষ্ণ বর্ণ একটি ফর্সা, দুটি ছেলেকে দিয়ে আচ্ছা বলো, তুমি কবে থেকে এমন নিষ্ঠুর হয়েছো? ছেলে দুটি বোঝা বইতে পারছে না বলে তুমি তাকে আঘাত করেছো, পিঠে রক্তাক্ত করেছো। কবে থেকে তুমি এত নিষ্ঠুর হয়েছো? জ্ঞানী ব্যক্তি বুঝতে বাকি তিনি বুঝতে পেরেছেন কৃষ্ণ বলরাম নিজে এসে আজকে ভক্তের বোঝা বহন করেছেন। তিনি গীতায় লিখেছেন, বহামি আহম, 22 নং শ্লোকে বলেছেন নবম অধ্যায়ে, হ্যাঁ আমি ভক্তের বোঝা বহন করি, আমি না বুঝে কেটে দিয়েছি, তাই তো ভগবানের পিঠ দিয়ে রক্ত ঝরছে। ব্রাহ্মণী ঠাকুরানী, তুমি কত সৌভাগ্যবতী, তুমি কৃষ্ণ বলরাম দর্শন করেছো, আমি তো দেখতে পাইনি। আমার গৃহের উঠানে আজকে আঙ্গিনাতে ভগবানের চরণ ধুলো পড়েছে। আমি কত পাপিষ্ঠ, ভগবানকে বিশ্বাস করতে পারিনি, লাইন কেটে দিয়েছি। এই অঙ্গিনাতে ভগবানের চরণ ধুলো পড়েছে, আমি গড়াগড়ি দিয়ে কাঁদছি। অর্জুন মিশ্র মাটিতে পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন, বলতে লাগলেন, অগো তুমি কত সৌভাগ্যবতী, তুমি কৃষ্ণ বলরাম দর্শন করেছো, আমি দেখতে পাইনি। ভগবান ভক্তের পূজা বহন করেন, ভগবান ভক্তকে রক্ষা করেন। অর্জুন যখন জানতে চাইল তাহলে কি করতে হবে, কেমন করে তোমার পূজা অর্চনা করব, আমাদের তো সামর্থ্য নাই। ভগবান বলছেন, কিচ্ছু লাগবে না, পত্রং পুষ্পং ফলং তুম, তোমার জল, পত্রং পুষ্পং ফলং তুম ইউমে ভক্ত প্রজাপতি, যে ভক্তি সহকারে শুধুমাত্র পত্র পুষ্প ফল দিয়ে আমার পূজা করে, আমি তাতেই খুশি হই, কিচ্ছু লাগবে না। কিন্তু আমরা তাও তো করি না, আমরা এত ব্যস্ততায় দিন কাটাই। বিশেষ করে মায়েরা যখন ঠাকুর করে যান, তখন মনে হবে কত তাড়াতাড়ি যেন ঘন্টা বাজি বাইরে চলে আসা যায়। মায়া। দেখবেন যে গোপাল ঠাকুর পিতলের হাত বাড়িয়ে বসে আছে, তার হাতে একটু চিনি দিলেও চলে, নাও দিলে চলে, বলছে না তো মাকে পেট ক্ষুধা লেগেছে, বলছে না। আবার আমাদের মন কিন্তু বড়, নিমন্ত্রণ দিতে কম দিই না, একটা কলাকে 4-5 টুকরা করে একটু বাতাসা কলা দেই, আর ডাকি নিত্যানন্দ আসো, মহাপ্রভু আসো, জগন্নাথ আসো, বলরাম আসো, 64 মহন্ত আসো, সকলেই আস্বাদন করো। দিয়েছি একটু চিনি দানা বা কলার টুকরো, নিমন্ত্রণ করছি সমস্ত জগৎ দেবতাকে। ভগবান বলছেন, অর্জুন আমি শুধু প্রেমের কাঙাল, পত্র পুষ্প ছাড়া কিচ্ছু চাই না। আপনারা পুরীতে গিয়েছেন, জগন্নাথের পুরীতে, সেখানে উড়িষ্যাতে একজন রঘুদাস বলে একজন ভক্ত ছিলেন, নাম শুনেছেন হয়তো। রঘুদাস কি করেছিল, খুব গরিব মা, টাকা পয়সা নাই, সে বিভিন্ন বাড়ি থেকে একদিন তার ইচ্ছে হলো জগন্নাথকে একটি মালা দেবে, মালা দেবে জগন্নাথকে। ফুল পাবে কোথায়, পয়সা কই, বিভিন্ন বাড়ি থেকে চেয়ে চিনতে কিছু ফুল ভিক্ষা নিয়েছে। এখন মালা যে গিঁথবে, সুতা কিনার পয়সা কই রঘুদাসের।
শেষে কলার পাঁচলা, ওই যে ফুলটির পাশে সুতা থাকে, কলার পাঁচলা দিয়ে একটা মালা গেঁথেছে। মালা গেঁথে জগন্নাথকে দেবে নিতে গিয়েছে। জগন্নাথের পূজারীকে বলে পান্ডা। পান্ডারা বলছে, তুমি না গরিব মানুষ, তুমি মালা কোথায় পেলে? বলে আমি মালা গেঁথেছি। তুমি কি দিয়ে গেঁথেছো? বলে কলার পাঁচলা দিয়ে গেঁথেছি। দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। অসুচি কোথাকার! জগন্নাথ কি কলার পাঁচলা দিয়ে মালা দেবে? সুতা নাই, তুমি দাও। রঘুদাস মালাটি বুকে নিয়ে তার ভাঙ্গা করে বসে কাঁদছে। হে জগতের নাথ জগন্নাথ, আমি তো তোমাকে পয়সা নেই সুতা কেনার জন্য, কিন্তু মালাটিতে তো আমার প্রেম আছে, আমার ভালোবাসা আছে। আমি হয়তো সুতা কিনতে পারিনি, গলার পাঁচলা দিয়ে গেঁথেছি, কিন্তু মালাটি তোমার প্রেম আছে। তুমি না গীতায় বলেছো, পত্রং পুষ্পং ফলং তুমং ইউমে ভক্তা প্রযচ্ছতি। আমি তো সেই গীতার বাণী মেনে আমি প্রেম দিয়ে মালাটি গেঁথেছিলাম। জগন্নাথ, তুমি আমার মালাটি গ্রহণ করলে না, মালাটি গ্রহণ করলে না। হরিদাস রঘুদাস মালাটি বুকে নিয়ে ভাঙ্গা করে শুয়ে শুয়ে কাঁদছে। হে জগৎপতি জগন্নাথ, তুমি আমার মালাটি গ্রহণ করলে না। এইদিকে রাত্রিবেলা যখন জগন্নাথকে নিদ্রা দিতে যাবে পূজারীরা, মন্দিরে যে নিদ্রার আগে যে শৃঙ্গার রাগ হয়, জগন্নাথকে ফুল দিয়ে সাজানো হয়, সেদিন ফুল মালা দিচ্ছে, সব পড়ে যাচ্ছে, খসে খসে পড়ে যাচ্ছে। পূজারীরা ভাবছে কোনো অন্যায় হয়েছে, পাপ হয়েছে, জগন্নাথ আজকে ফুলমালা নিচ্ছেন না, নিদ্রা যাচ্ছেন না। পূজারী পান্ডারা জগন্নাথের সামনে মাথা ঠুকছে। হে জগন্নাথ, আমাদের কি অপরাধ হয়েছে? জগন্নাথ স্বপ্নে দেখেছেন অপরাধ হয়েছে। আমার এক ভক্ত রঘুদাস একটি মালা এনেছিল, তোমরা সেটা গ্রহণ করনি। সে গরিব হতে পারে, কিন্তু তার মালাটিতে প্রেম ছিল, সেই মালাটি তোমরা গ্রহণ করলে না। আগে ভক্তের মালাটি নিয়ে আসো, তবেই আমি ঘুমাবো। পান্ডারা চিৎকার করতে করতে বাঁচাতে গিয়েছে রঘুদাস। রঘুদাস, তোমার মালা না দিলে যে জগন্নাথ ঘুমাবেন না, তোমার মালাটি দাও, তবেই আজকে জগন্নাথ ঘুমাবেন। রঘুদাসের মালাটি যখন এনে দেয়া হলো, জগন্নাথ ঘুমালেন। জগন্নাথের সাথে রঘুদাসের একটা বন্ধুত্ব হলো। জগন্নাথ একটি বালকের বেশ ধরে প্রতিদিন তার সাথে খেলা করতে যেতেন। হে ভক্তগণ, তার পরের কথাটি আরো মর্মস্পর্শী। রঘুদাস একা একটি ভাঙ্গা ঘরে থাকে, তার কেউ নাই, মা একা থাকে, গরিব মানুষ। জগন্নাথ বালকের বেশ ধরে তার সাথে খেলা করেন, রাজার কাঁঠাল বাগান থেকে কাঁঠাল চুরি করেন। এমনি যখন দিন যাচ্ছে, একদিন রঘুদাসের এমন অসুখ হয়েছে, এমন ব্যামো হয়েছে, তার শরীর এমন খারাপ হয়েছে, বিছানাপত্র নষ্ট করে সমস্ত গায়ে দুর্গন্ধ হয়ে গিয়েছে, অজ্ঞান হয়ে যাচ্ছে বিছানাপত্র নষ্ট করে। কিছুদিন পরে যখন রঘুদাসের এই অবস্থা, জগতের নাথ জগন্নাথ ভগবানের নিজে একটি বালকের বেশ ধরে গিয়ে জগন্নাথ গিয়ে সেই রঘুদাসের গায়ের মলমূত্র পরিষ্কার করে দিচ্ছেন। তার গায়ের মলমূত্র পরিষ্কার করে দিয়ে তাকে চন্দনে লেপন করেছেন, করে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছেন, তার জ্ঞান ফিরেছে। রঘুদাস বলছে, জগন্নাথ, তুমি তো জগতের পতি, তুমি এত বড় হয়ে তুমি কিনা আমার মলমূত্র পরিষ্কার করছো, তুমি এত নিকৃষ্ট কাজ করতে পারলে? জগন্নাথ বলছেন, রঘুদাস, যেদিন তুমি মালা দিয়েছিলে, সেই প্রেমের মালা দিয়ে তুমি আমাকে কিনে নিয়েছো। আমি তো তোমার কাছে বিক্রি হয়ে গিয়েছি। আমি তো তোমার কাছে কিচ্ছু চাই না, জগৎবাসীর কাছেও কিচ্ছু চাই না। আমি শুধুমাত্র ভক্তের ভালোবাসা, প্রেম চাই, ভক্তি চাই। কি দেবে তুমি আমাকে? আমার কি কিছু অভাব আছে? ভগবানের কি কিছু অভাব আছে? ভগবানের কিচ্ছু, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তিনি শুধু চান, হে ভক্ত, তোমার দুটি ফোঁটা অশ্রু জল যদি আমাকে দিতে পারো। মন যখন গলে গলে পড়ে যায়,
আমাদের দেহে যখন পাপে ভরা হয়, যদি দুটি ফোঁটা অশ্রু গড়ায়, বুঝতে হবে আপনার পাপ স্খলন হচ্ছে, পাপ গলে গলে পড়ে যাচ্ছে। ভগবান বলছেন, আমি ভক্তের ভালোবাসার কাঙাল। তিনি মহারাজা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কিনা বলছেন আমি ভালোবাসার কাঙাল, আমি ভক্তের দুফোঁটা অশ্রুর কাঙাল। কিচ্ছু চাই না আমি জগতে, শুধুমাত্র ভক্তের দুফোঁটা অশ্রু চাই। ভগবান নিজে গিয়ে রঘুদাসের মলমূত্র পরিষ্কার করছেন। রঘুদাস বলছে, হে অনাদিরাদি গোবিন্দ, তুমি তো ইচ্ছে করলে আমাকে ভালো করে দিতে পারতে। জগন্নাথ বলছে, আমি ভালো করে দিতে পারতাম, কিন্তু তোমার যতটুকু ভোগ দশা আছে ততটুকু ভোগ। অনাদিরাদি গোবিন্দকে ভালোবাসতে হবে। কি দিয়ে পুজো করি বলুন তো ভগবানকে? আমার কি কিছু আছে? আমরা অনেক সময় অহংকার করে বলি, উৎসব আমি এত লক্ষ টাকা দিয়েছি, এত দিয়েছি। আরে কাঠটা দিয়েছ, হ্যাঁ? তুমি কি কিছু নিয়ে এসেছিলে পৃথিবীতে? আমি যেদিন প্রথম পৃথিবীতে এসেছি, ন্যাংটা এসেছি না? আবার ন্যাংটা তো চলে যাব। যা পেয়েছি ভগবান আমাকে দিয়েছেন, ভগবানেরটা ভগবানকে দিয়ে অহংকার করে আমি দিয়েছি। আমি কিছু নিয়ে এসেছিলাম দুনিয়াতে? আমার বাগানে বড় একটা ফুল ফুটলে বলি, আমি ফুল ফুটিয়েছি, ভগবান তোমাকে দিয়েছি। আমি কি একটা ঘাস ফুল তৈরি করতে পারি? কত অহংকার! কিচ্ছু থাকবে না প্রভু, কিচ্ছু থাকবে না। এই বাড়ি গাড়ি ধন দৌলত কিচ্ছু থাকবে না, শুধুমাত্র আপনার সুকৃতি আপনাকে বহন করে নিয়ে যাবে, সব পরে থাকবে। আমরা কত মিথ্যা মোহের ভিতরে আছি, মনে করি জগৎ সবকিছু আমার, বাড়ি গাড়ির মালিক আমি। মিথ্যে। আমি যদি মালিকই হই তো মরে গেলে এগুলো রেখে যাই কেন? নিয়ে যাই না তো সাথে, কিচ্ছু নিয়ে যাব না। অথচ আমরা এই মোহ ত্যাগ করতে পারি না। আমার অপরাধ ক্ষমা করবেন। ভগবান বলছেন এই মোহ ত্যাগ করাটা খুব কঠিন। এই আসরে যারা আমরা আছি, আমরা কি ত্যাগ করতে পারি না? মা, যখন কাপড়টা নতুন থাকলে আমরা কেউকে দিতে পারি না, মনে করি যে কাপড়টা পুরানো হোক, কাজের মেয়েকে দিতে চাই না, চাই কি দিতে, এই কাপড়ের মায়াটি ছাড়তে পারি না। মোহ ত্যাগ করে যে কি কঠিন। আমরা অনেকেই মনে করে যে ভাগবত আলোচনা করবেন, এসে দশম স্কন্ধ থেকে রাসলীলা লীলা গুপি করা। আরে ভাগবত শ্রবণ করার যোগ্যতা আমাদের হয় নাই। আপনি চাইলে আমি সারা রাত ভাগবত নিয়ে কথা বলতে পারো, সারা রাত না, সারাদিন, সারা রাত, 10 দিন, 20 দিন, 100 দিন বলতে পারো, সমস্ত ভাগবতের মুখস্থ। ভাগবত কে শ্রবণ করেছিলেন? পরীক্ষিত মহারাজ, অভিমন্যুর ছেলে। কেন শ্রবণ করেছিলেন? তিনি জেনেছিলেন মাত্র 7 দিন বাঁচবেন। যখন জানতে পেরেছিলেন, অভিসম্পাদিত হয়েছিলেন মাত্র 7 দিন বাঁচবেন, তখন তিনি তার ছেলে জন্মেজয়কে রাজ্য দিয়ে এক কাপড়ে প্রশাসন নিয়ে গঙ্গার তীরে চলে গিয়েছিলেন। কত বড় ত্যাগ করেছিলেন রাজ্য, তবে তিনি ভাগবত শ্রবণ করেছিলেন। ত্যাগী হতে হবে, ভোগী হলে হবে না। ভগবানকে পেতে গেলে, ভাগবত আস্বাদন করতে গেলে আমি তোমার কাপড়ের মায়াই ছাড়তে পারি না। কত মোহগ্রস্ত হই। একটা মজার গল্প বলি, মোহ যে ত্যাগ করা যায়। মনে রেখেন, আমরা নবম অধ্যায় পর্যন্ত গিয়েছি। একবার এক রাজ্যে এক রাজা এরকম ভগবানের মন্দিরে ভগবানের সেবা পূজা করছেন, খুব আনন্দ করছেন। ভগবান তার সেবা পূজায় খুশি হয়ে নারায়ণ শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে আবির্ভূত হয়েছেন। আবির্ভূত হয়ে নারায়ণ বলছেন, রাজন, তোমার কথায় তুমি ভক্তিতে খুব খুশি হয়েছি, তুমি একটি বর চাও।
রাজা খুব খুশি, ভগবানকে দেখেছেন, নিজের চোখে ভগবান দর্শন করেছেন। যে তুমি কি বর দেবে? বলছে হ্যাঁ দেব, তুমি কি চাও? একটি বর চাইতে হবে। রাজা আবার বলছেন হে ভগবান, তুমি আমাকে একটি বর দেবে তো? ভগবান নিশ্চয়ই দেব, একটা বর চাইতে হবে। সেই রাজা রাজ্যের সমস্ত প্রজাকে খুব ভালোবাসতেন, সমস্ত প্রজাকে সন্তানের মতো ভালোবাসতেন। তিনি ভগবান নারায়ণকে বললেন হে ভগবান, তুমি আমাকে দেখা দিয়েছো, আমার রাজ্যের সবাইকে তুমি দেখা দাও, এটি আমার বর। ভগবান বলেন তা কি করে হয়? তুমি আমার সেবা পূজা করেছো, আমার মন জয় করেছো। বলে না না, হবে না, ইউ হ্যাভ কমিটেড টু মি, তুমি আমাকে কথা দিয়েছো। ভগবান তো দেখাতে পড়ে গেলেন, আমি তোমাকে কথা তাই তো বর দিয়েছি, তুমি যা চাও তাই দেবো, একটি বর। ঠিক আছে যাও, তোমার সমস্ত প্রজাকে আমি দেখা দেব। খুশির সংবাদ, এখন আর দুঃখ না। সমস্ত রাজ্যে ঢুল পিটিয়ে দেয়া হলো যে আগামী অমুক দিন ভগবান সমুদ্রের তীরে উঠবেন, সকলে দেখতে যাবে। ভোরবেলা সমস্ত রাজ্যে ঢুল পিটিয়ে দিল। খুশির সংবাদ না প্রভু, ভগবান দেখতে যাবেন। সকলে তো মহা খুশি। মায়েরাও সুন্দর সুন্দর শাড়ি কাপড় পরে, তিলক টিলক দিয়ে, পিতাজিরও সুন্দর কাপড় পরে সমস্ত প্রজারা রওনা হয়েছেন। কোথায়? সমুদ্রের তীরে। কেন? ভগবান দেখবেন। আপনার কোথায় রওনা হয়েছেন? ভগবান দেখবেন। ভোরবেলা, এখন তো কাগজের টাকা, আগে তো কাগজের টাকা ছিল না, সোনার উপর টাকা ছিল, কাঁচা টাকা। টঙ্কা এরকম বাজিয়ে দেখতো, টঙ্কা থেকে টাকা শব্দ দিয়ে এসছে, টং করে আওয়াজ হতো। কিছু দূর যাওয়ার পরে ভোরবেলা সমস্ত প্রজাকে নিয়ে ঢাকঢোল পিটিয়ে সকলে যাচ্ছে ভগবান দেখতে। কিছু দূর যাওয়ার পরে দেখা গেল অনেকগুলো সাদা কি যেন পড়ে আছে, এরকম টিলার মতো, অনেকগুলো রূপার টাকা পড়ে আছে। সেইগুলো দেখে প্রজারা দৌড়তে শুরু করেছে, কার আগে কে আনবে। রাজা বলছেন তোমরা কই যাও? তোমরা আমার সাথে ভগবান দেখতে যাবে। রাজাকে তারা বলছে রাজন, জীবনে বেঁচে থাকলে বহুবার ভগবান দেখা যাবে, কিন্তু ফিরার পথে একটা টাকাও থাকবে না। দেখা গেল ঠিকই পিতাজিরা না, খালি মাতাজিরাও আঁচলে টাইট করে গিফট দিচ্ছে। অর্ধেক প্রজা কমে গিয়েছে। কিছুক্ষণ আরো যাওয়ার পরে দেখা গেল সোনালী রঙের কি যেন ঝিলিক দিচ্ছে। দেখা গেল সোনার টাকার একটি ভার, গোল্ড কয়েন পড়ে আছে। সেটা দেখে বাকি যে প্রজারা ছিল তারাও দৌড়ে চলে গেছে, কার আগে, কার মাথায় কে পাড়া দিয়ে কার আগে কে আনবে। এই তোমরা কই যাও? তোমরা আমার সাথে ভগবান দেখতে যাবে। আর রাখো তোমার ভগবান, জীবনে বেঁচে থাকলে ভগবান বহুবার দেখা যাবে, কিন্তু সোনার টাকা ফেরার পথে একটাও থাকবে না। সকলেই চলে গিয়েছে। রাজার তো মন খারাপ, ভগবানের কাছে গিয়ে কি জবাব দেবে? তখন বাম দিকে তাকিয়ে দেখে মহারানী তার সাথে আছে। যাক বাবা, একজন তো আছে। মনটা কিছু খুশি থাকলো। সকল প্রজা চলে গিয়েছে, মারামারি করছে কার আগে কে টাকা সংগ্রহ করবে। তিনি রানীমাকে নিয়ে হেঁটে হেঁটে করে সমুদ্রের কাছাকাছি গিয়েছে। সূর্য উঠে উঠে পূব আকাশে দিনে মনে উদ্ভাসিত। সকালে যখন সূর্য ওঠে, শিশির বিন্দু ঘাসের ডগায় যেমন ঝিলিক দেয়, তেমনি সমুদ্রের কাছে গিয়ে দেখলেন, রানী দেখলেন ওইখানে কি যেন ঝিলিক মারছে, চোখ ঝলসাচ্ছে, দেখা যাচ্ছে না। রানী দেখলেন সমুদ্রের একদম কাছে কতগুলো হীরার টুকরা পড়ে আছে। সেটা দেখে রানীমাও দৌড় দিলেন। রাজা আঁচল টেনে ধরে বলে তুমি কই যাও? তুমি না আমার সাথে রানী দেখতে, ভগবান দেখতে যাবে, তুমি আমার সাথে থাকো। রানীমা বলছে দেখো, তোমার ভগবান তুমি দেখো, জীবনে বহুবার তোমাকে বলেছি একটা হীরার নেকলেস বানিয়ে দিতে, তুমি তো দাওনি। দেখো কতগুলো হিরে পড়ে আছে, এই চান্স কি জীবন দুইবার আসে? আমি আগে হিরে কালেকশন করি, তারপরে ভগবান। রানীমা চলে গিয়েছে। সকাল হয়েছে, ভগবান পূব আকাশে উদ্ভাসিত হয়েছেন শঙ্খচক্র কথা পদ্মধারী। ভগবানকে দেখে রাজা প্রণাম করেছেন। ভগবান বলছেন হে রাজন, তুমি একা কেন? তোমার প্রজারা কই? যেই বলেছে অমনি রাজা মাটিতে পড়ে চরম ধরে কাঁদতে শুরু করেছে। ভগবান, আমি কাউকে আনতে পারি নাই, কেউ এই জগতের মায়া মোহ ত্যাগ করতে পারে। আমি কি বুঝাতে পেরেছি? মোহ ত্যাগ করা খুব কঠিন, এত সোজা না। আরেকটু আগায় নাহলে শেষ করা যাবে না, রাত্রি হয়ে যাবে। আচ্ছা, আপনাদের যখন মনে করেন ভালো লাগে না বললেন, আমি বন্ধ করব।
জীবনে তো কত সময় নষ্ট করি না মা? টেলিভিশন থেকে, তাস খেলে, আড্ডা দিয়ে, গল্প করে। আজকে নাও 1 ঘন্টা বেশি দিলাম ভগবানকে, অসুবিধাটা কি? আর যার ভালো লাগে না আমাকে বলেন বন্ধ করে। আরেকটা রাত্র যে আমরা পাবো, আমরা কি জানি? পরীক্ষিত মহারাজ জেনেছিলেন 7 দিন বাঁচবেন, আমরা কয় সেকেন্ড বাঁচবো সেটাই তো জানি না। তিনি জানছিলেন বলে গঙ্গার তীরে গিয়েছিলেন। সুখদেব গোস্বামী তাকে শিষ্য বানিয়ে ভাগবত শ্রবণ করিয়েছিলেন। মৃত্যু পথযাত্রীর করণীয় ছিল সেটি। আমরা সকলে তো মৃত্যু পথযাত্রী। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন সুখদেব গোস্বামীকে, একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি? তখন সুখদেব গোস্বামী বলেছিলেন, তোমার দাদা মানে বাবার বাবা, অভিমন্যুর বাবা অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে ভগবানকে প্রশ্ন করেছিল তার কর্তব্য কি, ওই প্রশ্নের চাইতে তোমার প্রশ্নটা গড়িয়স। ভাগবতে লেখা আছে যে পরীক্ষিত তোমার প্রশ্নটা আরো সুন্দর হয়েছে। মানে একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি? আমরা সকলে তো মৃত্যু পথ। আচ্ছা বলেন, আমরা এখানে মরমু না কেউ আসেনি? তাহলে সকলে মৃত্যু পথ যাচ্ছি। এই কারণে জগৎটির নাম হচ্ছে মৃত্যুলোক, মানে মর্তলোক। স্বর্গ, মর্ত, পাতাল। মর্তলোক মানে মৃত্যুলোক, এখানে সকলেই মারা যাবে। একটা সত্য ঘটনা করব। কিছুদিন আগে এক জায়গায় পাঠে গেছি, কোথাও কোথাও এরকম হয়, অনেক প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়। এই প্রভু তো আমার অনেক পাঠের সাক্ষী। এখানে কিছু ইয়াং ছেলে, দোষী না, এরা পরিবেশের কারণে। আমরা লেখাপড়া করতে করতে অনেক সময় নাস্তিক হয়ে যায়। আরে ভগবান বলে কিছু আছে নাকি? হ্যাঁ, ভগবানটা ফালতু কথা। দুজন ছেলে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা প্রভু কোন তো ভগবান কিছু আছে নাকি? দুজন ভগবান বলে, আমরা তো চোখেই দেখি না, প্রমাণ কি তা? কারণ তারা তো ডকুমেন্ট চায়, লজিক, ডকুমেন্ট। উইদাউট প্রুফ, প্রমাণ ছাড়া তো ভগবান বিশ্বাস করে না। আর হ্যাঁ প্রমাণ আছে, ভগবান আছে, হ্যাঁ প্রমাণ দেওয়া যাবে, নিশ্চয়ই দেওয়া যাবে, এখনো দেওয়া যাবে। ভেরি সিম্পল, 2টি উদাহরণ না, একটা উদাহরণ দিলেই হবে, বাস্তব। আচ্ছা বলেন তো আপনারা, আমরা বাজার থেকে যে জিনিস কিনি, এটা বিস্কুট হোক, কসমেটিক হোক, ঔষধ হোক, 2টা ডেট থাকে না? একটা কবে তৈরি হয়েছে, জন্ম মানে ম্যানুফ্যাকচার ডেট, আরেকটা এক্সপায়ার ডেট, কবে মেয়াদ শেষ। 2টা ডেট থাকে না? ওষুধ কই, কসমেটিক কই, 2টা ডেট দেওয়া থাকে। আমরা ওষুধ খাইবার আগে জিগাই দেখো এটার মেয়াদ গেছে গানি, কই না? প্রত্যেকটা বস্তু যে তৈরি হচ্ছে বিশ্বে, পৃথিবীতে 2টা তারিখ থাকে, একটা জন্ম তারিখ, একটা মৃত্যুর তারিখ। আমরা সৃষ্টির সেরা জীব মানুষ, আমরা সকলে এখানে জন্ম তারিখ জানি, কেউ কি আমরা মৃত্যুর তারিখ জানি? আপনি কোটিপতি, ডক্টরেট, আমেরিকার প্রেসিডেন্ট, আপনি কি আপনার মৃত্যুর তারিখ জানেন? এটা হারাতে অনাদের গোবিন্দের হাতে। ওদের বিশ্বাস করতে হবে ভগবান বলে একজন আছে। তখন ছেলেরা বলতেছে, এরকম করে তো চিন্তা করছি না করবি, বাবারা চিন্তা করতে হবে। ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতা হয়। বিশ্বাসে মিলায় কৃষ্ণ তত্ত্ব, বিশ্বাস করতে হবে। আমরা সকলেই একটা তারিখ জানি, আরেকটা তারিখ কেউ জানি না। প্রত্যেকটা শ্বাসের হিসাব দেওয়া আছে, একটা শ্বাসও বেশি নিতে পারবেন না, কোটি টাকা থাকলেও না, যমরাজের সাথে বায়াত থাকলেও না, একটা শ্বাস বেশি। আবার যদি মনে করেন সংসারের জ্বালায় বাঁচি না, ফোলার বউয়ের যন্ত্রণায় মরি না, কেন সংসার থেকে মরতেও পারবেন না। 1 সেকেন্ড থাকে সংসার যন্ত্রণা বুক করা লাগবে। এগুলো তো একদম অঙ্ক হিসাব করা, ইচ্ছে করলে পারবেন না। আমরা কত অকৃতজ্ঞ দেখে, এত কিছু দেওয়ার ফরক ওই ভগবানে আমার কিচ্ছু দিছেন না, কই না? এত পয়সা খরচ করে এই যে সুখদা প্রভু কি সুন্দর স্টেজ বানাইছেন, আপনারা বল নিয়ে কত সুন্দর লাইট ফাইট জ্বালাইছেন, আমরা ওই ভগবানের পরে বলে দিছেন না কিচ্ছু। ভগবানের পৃথিবীতে যারা হাসপাতালের রোগী হিসেবে দিয়েছেন বা আত্মীয়কে নিয়েছে, অক্সিজেনের সিলিন্ডার দেখেছেন না? একটা অক্সিজেন, এই যে করোনার কারণে অক্সিজেনের সিলিন্ডার কত মেশিন লাগে, একটা সিলিন্ডারের দাম কত? সারা জীবন আমরা কত লক্ষ কোটি সিলিন্ডার শ্বাস নিচ্ছি ভগবানের জগৎ থেকে। ভগবান নাকি একটি পয়সা বিল দেয়নি। নাকের আগা যদি একটা মিটার বসানো থাকতো তো বোঝা যাইতো কত কোটি টাকার শ্বাস নিচ্ছি ভগবানের জগৎ থেকে। কি অকৃতজ্ঞ!
আমরা শহরে যারা বাস করি আমাদের গ্যাসের বিল দেওয়া লাগে, এখানে তো গ্যাস লাইন নাই, জলের বিল দেওয়া লাগে পৌরসভা 550 টাকা মাসে। ভগবানের কারেন্টের বিল দেওয়া লাগে না, আমরা কারেন্টের বিল না দিলে লাইন খাইতে লাগে। ভগবান এত বড় সূর্য দিয়ে আলো দিচ্ছে, 1 টাকাও বিল দেয় না ভগবান। এত বড় চাঁদের কিরণ দিচ্ছে, চাঁদের কিরণ না হলে শস্য দানা হয় না, ধান সুসা হইয়া যায়। যারা সায়েন্সের ছাত্র তারা বুঝেন এটা, দে নো ইট ভেরি ওয়েল। চাঁদের কিরণ ছাড়া শস্য দানা হয় না। এই পৃথিবীতে নদী, সাগর, বৃষ্টির কত জল ভগবান দিয়েছেন, পৌরসভার বিল দেয় 550 টাকা, একটু জল দেয়। ভগবান এত কিছু দিয়েছেন, তারপরে ওই ভগবান তুমি তো দেও না। সেদিন লক্ষ্মী পূজার পরে এক জায়গায় ফাটো গেছিলাম, মাধবপুর। 1 মাস হইতেছ, এত পয়সা খরচ করে লক্ষ্মী পূজা করলাম, লক্ষ্মী মাদি আমার গড় আইন না। আবার লক্ষ্মী পূজার দিন আরব দিস, আরব নিয়ে করেন মাইটানে আলপনা যে করেন, আরব ইত্য করেন। আচ্ছা, ওই যে সুন্দর সুন্দর লক্ষ্মীমার ফাওয়া হয়, ফারাদা লক্ষ্মীমার গড় ঢুকে যেতে, আর কত বেলায় তাহলে লক্ষ্মীমার কোনো খাম নাই। তো বলতেছে লক্ষ্মী মাদি আমরা ভাই তাই না, আমাকে অভাব দিচ্ছে না। আমি হবিগঞ্জের ভাষায় কথা বলছি, লোকাল ভাষায়, আশা করি খুব মজা পাইতেছে। তো ব্যাপারটা হয়েছে এরকম, আমি বললাম লক্ষ্মী পূজার দিন এগুলো শিক্ষণীয় বিষয়। লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী মাঝে আপনারা গড় যাইতা, আমরা হয়তো লক্ষ্মী পূজার দিন গড় যেতাম পারি না। বলিতে কিতা কইলাম, লক্ষ্মী পূজার দিন আমরা অলিতে গলিতে ফোলা ফানে যেরকম টাসটুস করে বম ফুটায়, আমরাই তো ডরাইয়া গড় ঢুকতাম পারি না। আর সারা বছর যেমন তেমন লক্ষ্মী পূজার দিন এমন অখাদ্য কুখাদ্য খায়, নাকে টিপ দিয়ে গড় ঢুকতাম পারি না। বাবারা, সোনারা, ময়নারা সকলকে জোড়াতে হইতাছে, সারা বছর যেমন তেমন লক্ষ্মী পূজার দিন এটা রাইন্দা না খাইলে হয় না। ওই দিন তো আমি ঘরে ঢুকতে পারি না, এই টাসটুস বোমের যন্ত্রণার দুর্গন্ধের কারণে। লক্ষ্মী মা কেমনে ঢুকবা? আরে কেউ না কেউ তো কথাটা বলতে হবে এখান থেকে। ছেলে মেয়েদের কোনো দোষ নাই, দোষ আমার, আমি পিতা হিসাবে, গার্ডিয়ান হিসাবে আমার দোষ। আমি আমার ছেলে মেয়েকে শিখাতে পারি নাই। লক্ষ্মী পূজার শাস্ত্রে পরিষ্কার বলা আছে জুড়ে আওয়াজ করা যাবে না। এখনো শাশুড়ি বৌমার মতন বৌয়াইলে বলে বেটি দুম্বুর দুম্বুর করে আইতো না, লক্ষ্মী যাইবা গিয়া, ও না গো মা জুড়ে আওয়াজ কইরো না, এই বাসনে টাস টাস কইরো না, লক্ষ্মী মা যাইবা না, ও না গো মা। অথচ লক্ষ্মী পূজার দিন ডিজে বাজাই কি জুড়ে আর বম ফুটাই, লক্ষ্মী মা কেমনে ঠাট্টা করো? দেখি দোষ আমার না লক্ষ্মী মা? আবার কই দেবো বেটি অত সুন্দর কইরা শরম চিহ্ন দিছি, বেটি আয় না। লক্ষ্মী পূজায় আওয়াজ নিষিদ্ধ, শুধুমাত্র শঙ্করধ্বনির উলুধ্বনি করা যাবে, অন্য কিছু জাম ঘন্টা বাজানো যাবে না। তবে ব্যাপারটা হচ্ছে লক্ষ্মী মার তো দোষ না, দোষ তো আমার, আর দোষী তাই নেই। জায়গায় আসতে হবে, জায়গায় আসতে হবে, এইগুলা থেকে উঠে আসতে হবে। আর গীতা পাঠ করে কি হবে? কতক্ষণ খানলাম, কতক্ষণ আসলাম, শেষ। আমার সংস্কারে আসতে হবে, আমার ছেলে মেয়েকে রক্ষা করতে হবে। আমার ছেলে মেয়ে যখন ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, আমার সমাজ ধর্ম গীতা জানে না বলে, আমার ছেলে ঢাকায় পড়ে, চিটাং পড়ে, লন্ডন পড়ে, আমার ছোট ছেলে আমেরিকা পড়ে, আমি জানি না কার সাথে মিশে। আমার ছেলেকে জিজ্ঞাসা করা হয়, তোমাদের দুর্গা দেখতে বানাও, মা বানাও, বন্দা বানাইছো, পিছে একটা বাস দিছো, আবার নিয়ে ফাড়িতে ফালাই দেও, তোমরা এদিনই পূজা ভাইও আমরা বলো। আমার ছেলে উত্তর দিতে পারে না, কেন? সে কি ব্যাপার জানে না, সরস্বতী লক্ষ্মী দেবা জানে না। সে ছোটবেলাতে দেখিয়েছে বম ফুটানি, ইডি বোধ লক্ষ্মী পূজা। সত্যি পূজা ধরুন ডিজে বাজায় নাচন, ইডি বোধ লক্ষ্মী পূজা। দুর্গা পূজার সময় প্রচার মাথার মধ্যে লাল ফট্টি পান দেয়া, ইটা খাইয়া নাচা নাচি, ইডি বোধ দুর্গা পূজা। ইডি শিখছে, দুষ্কৃতার। আর গীতা পাঠ করে কি হবে? এই সংস্কার থেকে উঠে আসতে হবে, আমার ছেলে মেয়েকে রক্ষা করতে হবে। যার জন্য পরিশ্রম করেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান। তিনি বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। ভগবানের কথা কি মিথ্যে হতে পারে? ভগবান যেহেতু বলেছেন সারা পৃথিবীতে তার নাম প্রচারিত হবে, কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে। দায়িত্ব নিয়েছেন ইসকন প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, সেনাপতি ভক্ত। আজকে আফ্রিকার গহীন জঙ্গলে যেখানে মানুষে মানুষ খেত, সেখানে হরে কৃষ্ণ নাম পৌঁছে গেছে। মায়েরা শুনলে অবাক হবেন, যারা ইউটিউব দেখেন, চ্যানেল দেখেন, সারা পৃথিবীর চীন, জাপান, লন্ডন, আমেরিকা, আমি তো বহু দেশে গিয়েছি, অনেক বয়সে বলি, পৃথিবীর 20-25টা দেশ দেখার আমার সুযোগ হয়েছে। আপনাদের পরিবর্তনটা কি হয়েছে? আমরা দোকান থেকে ফ্যান কিনি 200, 300, 500, 1000 দিয়া, আর আমার ফুলায় ফ্যান কিনে
3000 টাকা দিয়া জিন্সের হাঁটুতে সিরা তালি লাগাই, তা আমি কই বেটা এটা গীতা তৈরি ফ্যাশন। আমি কিনি 500 টাকা দা ফ্যান, আরে সিরা ফ্যান কিনে জিন্সের হাঁটু সিরা নাইলে সিরা বানায়, এটা নাকি তার ফ্যাশন। আগের দিনে মুরব্বিরা কইতো তেল সাবান মাখস না সুল্লাল হয়ে গেছে গা, অন সে লুনে যায় সুল্লাল হরবার লাগে 500 টাকা দেয়। ঠিক দুষ্টা কি তা? কিছুদিন পরে বানিয়াচন্দ্র ধর্মসভা হয়েছিল, সেখানে অনেক প্রিন্সিপাল অধ্যাপক ছিলেন। আপনারা শুনলে অবাক হবেন, আজকালকার ফ্যাশন নিচে দেওয়াইছে ছেলেদের, কেডা আমার আর কেডা ওনার সিনার কোনো ভয় নাই। সময়ের ঘন্টা বাজে, টাইম বেঁধে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি যে কথাটি দিচ্ছিলাম সেটি হচ্ছে ভগবানের কাছে আমাদের আত্মসমর্পণ করে আমাদের রীতিনীতি মেনে চলতে হবে। বানিয়াচঙ্গের কথাটা এটা বলতে চাচ্ছিলাম। বানিয়াচঙ্গে হয়েছে কি, একজন প্রিন্সিপাল স্টেজে খুব বকাঝকা দিচ্ছেন। আজকালকার ছেলেমেয়েরা ঠাকুর দেবতা চিনে না, মান্যগণ্য করে না, খুব বক্তৃতাদের নামছেন। আমি কইলাম শেষে, আমি তো ছোট মানুষ, আমাকে যদি 1 মিনিট সময় দেন, ওইটা কইলাম যে আপনি যে বলছেন ঠিকই, আজকালকার ছেলে মেয়েরা ঠাকুর দেবতা চিনে না, ঠিক কইছেন। আপনি পিতা হিসাবে বুকে হাত দিয়া বলেন, কয়দিন আপনার ছেলেরা আঙ্গুল ধরে মন্দিরে লইছেন? কয়দিন আপনি কইছেন ইনি বলরাম, উনি সুভদ্রা, জগন্নাথ? আপনি নাচ শিখাইলেন কেমনে চিন্তা? ছেলে মেয়ে চিনে না, ঠিক আছে। আপনি মা হিসাবে বুকে হাত দিয়া বলেন, কয়দিন আপনার বাচ্চাকে নিয়ে সন্তান নিয়ে বসেছেন? আমি শিখবো কার কাছ থেকে? দুষ্কে আমার, আমি যে রকম দাঁড়িয়ে রাখতেছি এখন, কেডা আমি কেডা এ চিনার কোনো উপায় নাই। দুষ্কে আমার, আমার মা বাবা যদি শাসন না করি, ঠিক ওই জায়গাটিতে আসতে হবে। সেই দিন বেশি দূরে নাই, আপনার ছেলে মেয়ে আপনাকে জবাবদিহি করবে। যখন সে পথ হারাবে, তখন সে বলবে, বাবা মা তুমি তো আমাকে শিখাও নাই, তুমি তো আমাকে লক্ষ্মী পূজার দিন ডিজে বাজাইতে বলেছো, বাধা দেও নাই। দুষ্ট আমার না, তুমি তো আমাকে বলো নাই যে ঘুম থেকে উঠে গীতা ভাগবত পড়তে, তুমি তো শিখাও নাই গীতা ভাগবতে যেতে হবে। সময় যেহেতু কম, আমি দ্রুত যাবো। এখন আমরা গীতার একটা মিলে যাব। মিলটা কোথায়? আমরা বসেছিলাম প্রথম ভগবানকে পক্ষে নেব, মনে আছে? কি করে পক্ষে নেব? 9ম অধ্যায় ছেড়ে দিলাম। 10ম অধ্যায় বিভূতি যুগে অর্জুন জিজ্ঞাসা করেছে, তাহলে আমাদের কি করে থাকতে হবে? ভগবান বলছেন 10ম অধ্যায় 10 নং শ্লোকে, তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগমতম এন মাম উপয়ান্তি তে। হে অর্জুন, তেষাম সততযুক্তানাম, যে সব সময় আমার সাথে যুক্ত থাকে প্রীতিপূর্বক, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। তাহলে কি করতে হবে? ভগবানের সাথে যুক্ত থাকতে হবে। যুক্ত থাকবার সময় বই রান্না বাড়া আছে, ব্যবসা বাণিজ্য আছে, মায়েরা বলবে যে খাম গো কাম করো, সময় নাই। এত খাম খামাইলেছেন বিট্টি, তার উপর সময় নাই। আগে তো আমার মায়েরা মশলা বাটতা, এখন তো সব প্যাকেট রাঁধুনি। আগে তখন টিপ দিলে গ্যাসের চুলা, লাকড়িও নাই, গুমোটো নাই, এরপর বলে সময় নাই, ঈদিগো কোন সময় নাই, ঈদিগো সকল কাজে বাইরে সময়, তোমারে ডাকিবারের সময় নাই। ভগবান বলছেন আমার সাথে যুক্ত না, হাতে কাম মুখে নাম। এদিন সুবিধপুর না আতপুরা ফাটো গেছিলাম, ওইদিকে তো কৃষিজীবী বেশি মানুষ, এইদিকে আছে হয়তো। রুয়ার সময় গেছিলাম, আমি বললাম যখন রুয়া দিন দাম, তখন যদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলুন, আপনি খাম বন্ধ গেলেন। মাতা যেরকম গরমুছেন হরে কৃষ্ণ কোন অসুবিধা আছে? শ্রেণীটা রান্ধেন হরে কৃষ্ণ বন্ধুই বনি। ভগবান বলছেন গীতায় আমার সাথে যুক্ত থাকো। যুক্ত থাকার তো কত পলিসি আছে। স্মরণে যুক্ত রাখা যায়, মননে যুক্ত রাখা যায়, চিন্তায় যুক্ত রাখা যায়। তীর্থ ভ্রমণ করছেন মন্দির, অবসর সময় মনে হলো যে জগন্নাথকে দেখছি, এরকম তবু তো যুক্ত থাকা যায়। ভগবান বলছেন তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম তথামি বুদ্ধি ইউগম তমেন মাম উপয়ান্তি তে। 10ম অধ্যায় পর্যন্ত বাদ দিলাম। অর্জুনের তখনও কিন্তু শাসনে আসে নাই। ভয় না পেলে শাসনে আসে না। যারা মাস্টার আছেন, টিচার আছেন, শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা আছেন, কিংবা ঘরে যখন ছেলে মেয়ে কথা শুনে না, তখন ব্যাত লই, ডর দেখেন না। আমরারও দোষ আছে, না ডরাইলে ভগবানকে ডাকি না। প্রমাণ
প্রমাণ হইছে দেখেন, এমনি নাম কেউ লয় না। আইতাছে বৈশাখ মাস, যখন ঠাডা দেয় তখন হন লাগে না নাম লো, ঠাডা বলে রাম 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 রাম, ঠাডাও শেষ, রাম রামও শেষ। কথা ঠিক কিনা? ঠিক। এমনি লই না, ডরাইয়া লই। যখন ঠাডা দেয় তখন হন লাগে না রাম নাম, তখন রাম 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 রাম, ঠাডাও শেষ, রাম রামও শেষ। তখন ভগবান চিন্তা করলেন দশম অধ্যায় আমি শেষ করবো গীতা আর 15 মিনিটের ভিতরে। ভগবান বলছেন অর্জুনকে এইভাবে হবে না, শাসন আনতে হবে। তিনি অর্জুনকে দিব্য দৃষ্টি দিলেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। অর্জুন হঠাৎ থেকে কৃষ্ণ বড় হইতে হইতে উপর দিকে, মাথা কইকে টেক্সচার দেখা যায় না। বিশ্বরূপ দর্শন যুগ 11 অধ্যায়। ভগবানের লক্ষ লক্ষ বহু হাজার হাজার সূর্য ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে হা করে দাঁড়িয়ে আছে। দুর্যোধন দুঃশাসন মুখে উড়ে উড়ে প্রবেশ করছে। ওই যে বলছিলাম আমি মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। ভগবানকে দেখে ভয় পেয়ে অর্জুন বলছে তুমি কে? ভগবান বলছেন আমি কাল, দি টাইম। আমি প্রত্যেক ভক্তকে ভালোবাসি, সমস্ত সৃষ্টিকে ভালোবাসি। আমি চাই সকলে আমার কাছে আসুক, গীতা পাঠে আসুক, মন্দিরে আসুক। এরপরেও যদি না আসে, আমি তো আমার ভক্তকে ফেলে দিতে পারি না। আমি তো ভগবান, আমি সকলের কাছে যাই, মৃত্যুর পূর্বে একবার হলে যাই কাল রূপে। এই জন্য আমি কাল। আমি মৃত্যুর পূর্বে একবার হলে প্রত্যেকের কাছে যাই। তখন কিন্তু বলতে পারবেন আমার সময় নাই, তখন বলতে পারবেন আমার জি বাংলার সিরিয়াল দেখতে সময় যেতেছে। তখন কইতে পারতাম যে আমার টাচ মোবাইলে সেটিং করতে পাসিং টাইম। নো নো এক্সকিউজ, শুড বি। জবাব দিতে হবে। অর্জুন তখন ভয় পেয়ে বলছে এইবার কৃপা করে আপনি আমার গুরু হন, আমাকে আপনার শিষ্য বানান। জায়গা পাইছেন এই ডোরাইয়া? এতক্ষণ কিন্তু বেড়াগিরি দেখাইছে। বিশ্বর দিকে এবার কৃপা করে আপনি আমার গুরু হন, আমাকে আমার শিষ্য বানান। করিষ্যে বচনাঙ্ তব, এইবার আপনি যা করতে বলবেন আমি তাই করব। কাম টু দ্য পয়েন্ট। এই সারেন্ডারটুকু আসতে হবে আমাদের সকলে। অর্জুন বলছে করিষ্যে বচনাঙ্ তব। ভগবান উত্তর দিয়েছেন যেটি, সেটি শুধু অর্জুনের জন্য নয়, আমাদের সকলের জন্য। ভগবান বলছেন যুদ্ধ চ মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণে রেখে। আর যুদ্ধ বলতে কুরুক্ষেত্রের যুদ্ধ না, এটা 8ম অধ্যায়ে বলা আছে, 11 বলা আছে। ভগবান বলছেন যুদ্ধ চ মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণে রেখে। যুদ্ধ বলতে আমাদের সংসার যুদ্ধ। কুরুক্ষেত্র আমার সংসার কুরুক্ষেত্র। কে যুদ্ধে নাই বলুন? কালকে কিতাব বাজার আইতো, মেয়েটার যে বিয়া দিয়েছি শ্বশুরবাড়ি কেমনে আছে, ছেলেটার বিদেশ আছে করোনায় নিয়ে দৌড়ে। আমার ছেলে মেয়ে স্কুল কলেজ বন্ধ, কবে জানি খুলবো, খুললে পরে পড়াশোনা, আবার ভর্তির যুদ্ধ শেষ হইল, লেখাপড়া, চাকরির জন্য যুদ্ধ। যুদ্ধ কোনানো নাই, সর্বোচ্চ যুদ্ধ। ভগবান বলছেন যুদ্ধ চ মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণে। এইটি গীতার শিক্ষা। দুটি বিষয় শিখলাম, একটা প্রপদ্যন্তে সারেন্ডার করা, আত্মসম, আরেকটা হচ্ছে যা করব আমরা ভগবানকে স্মরণ করি। গীতা মুখস্থ। এখন ওই জায়গাটিতে আসি, বলছিল যে পক্ষে নেওয়ার জন্য একটু শেষ করে দিই চট্টগ্রাম, অনেকগুলো যোগ দিচ্ছি, টাইম ইজ ওভার। 18 অধ্যায় মুখ্য যোগ। অর্জুন যখন বলছেন তুমি তো আমার গুরুদেব হইলাই, এখন হোক আমি কেমনে চলতাম, এই যে মায়ার জীব তার উদ্ধার কেমনে হইত? ভগবান বললেন খুব সোজা। এই শ্লোকটি ভগবান 2 বার বলেছেন। দেখেন গীতা কিরকম সাইন্টিফিক। আপনাদের নিয়মিত গীতা, গীতা খুব সোজা গ্রন্থ, ভেরি সিম্পল। সবচেয়ে সোজা হচ্ছে গীতা, এর উপরে ভাগবত, এর উপরে চৈতন্য। ভগবান বলছেন 2 বার এই শ্লোকটি। আমরা যখন ছাত্র ছিলাম যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, ডাবল স্টার দিতাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাইলে ভগবান যেহেতু শ্লোকটা 2 বার বলেছেন, তার মানে বেশি ইম্পর্টেন্ট। 9ম অধ্যায়ের 34 নঙে আছে, আর 18 অধ্যায়ের 65-তে আছে। ভগবান বলছেন অর্জুন মন মনা ভব মদে ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয়সী মে। মন মনা ভব, আমার কথা ভাবো। মদ ভক্ত, আমার ভক্ত হও। মদ যাজি, যাজি মানে যাচনা, পূজা করা। আমরা সংস্কৃতে বলবো মদ ইয়াজি, মদ ইয়াজি, আমার পূজা করো। মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। ওই যে প্রশ্নটা ছিল ভগবানকে কি করে পক্ষে পাবো, উত্তর ভগবান দিয়েছেন 18 অধ্যায় 65। কি বলছেন? তুমি আমার কথা ভাবো, মন মনা ভব মদ ভক্ত। ভগবান কিন্তু কোথাও বলেন নাই, এটা মাথায় খেয়াল রাখতে হবে,
ভগবান কোথাও বলেন নাই অমুক ঠাকুরের পূজা করো, তমুক ঠাকুরের পূজা করো। সর্বশেষ অবতার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপে একই অর্ডার দিয়েছেন। মহাপ্রভুকে যখন জিজ্ঞাসা করে যে তোমার অর্ডারটি কি, তিনি বলেছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মূর আজ্ঞা করহ প্রকাশ। আজ্ঞা মানে অর্ডার। সর্বত্র মূর আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভুকে কইছেন বলো অমুক ঠাকুর, বলো তমুক ঠাকুর। আমরা ভগবানের বিশ্বাস নাই। গড়ে অনেকের প্রতিষ্ঠিত মন্দির আছে, মহাপ্রভুর মন্দির, গিরিধারের মন্দির, গোপালের মূর্তি আছে, সারা বছর পূজা করি ভগবানের। হঠাৎ যদি কেউ অসুখ বিসুখ করে দৌড় দেই শীতলা দেবী কাছে মানসা করতে, বিপদ মাসে মানসা করি, মা কালীকেও জোড়া পাঠা দিব, আমার ফোলাটা পালা হয়ে যায়। আর গরম হইয়া মহাপ্রভু দেখলাই তামসা, আরা বছর আমার পূজা করে, আমার উপরে বিশ্বাস নেই, গেছে বিপদ মাসির কাছে। আমাদের বিশ্বাসটুকু কত ঠুনক। ভগবান বলছেন আমার কথা ভাবো। এই শ্লোকের শেষের কথাটা বলি নাই, বলছেন প্রিয় সিমে। গীতা খুলে দেখেন ভগবান আমাদের জন্য প্রতিজ্ঞা করে কথা দিচ্ছেন, হে অর্জুন তুমি কেবল আমার কথা ভাবো, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে, যেহেতু তুমি আমার প্রিয়। তার মানে কি, ভগবানকে পক্ষে পাওয়ার জন্য বসছিলাম। ভগবানকে পক্ষে পেতে গেলে ভগবানের কাছে প্রিয় হতে হবে। প্রিয় কারা হয়? সংসারে সবাইকে সমান প্রিয় হয়? একবার যদি সাল্লা বাসলা ফুলা মায়া থাকে, সবাইকে মা বাবার কাছে সমান প্রিয় হয়? হয় না প্রভু? হয় না। একবারে দুইলা তিনলা বউ থাকলে সবাইকে শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয়? হয় না। কারণ যে ছেলে মেয়ে মা বাবার কথা শুনে সেবা করে, ভালোবাসে, যে বৌমা শ্বশুর শাশুড়ির মন জুগাইছে, তারাই তো প্রিয় হয়। গীতা মানে আমার জীবন শিক্ষা, শুরুতে বলেছিলাম দি কমপ্লিট কোড অফ লাইফ। ভগবান বলছেন তুমি যদি আমার প্রিয় হতে পারো, তাহলে আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। একটু সময় ভগবানকে দিতেই হবে, ভালোবাসতে হবে। আমরা এখানে শেষ করবো আরেকটি শ্লোক বলে। ভগবান যখন এই পর্যায়ে এসেছিলেন, তখন অর্জুন বলছিল তাও যদি আমরা না পারি তাইলে কি করতে হবে? দেখেন কি সুন্দর গীতা। ভগবান বলছেন না, হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো। আচ্ছা আমরা কি সকলে সাঁতার জানি? এখানে যারা আছি জানি? মা বাবা তো সাঁতার জানে নিশ্চয়। শহরে যারা থাকে তারা তো সাঁতার জানে। যারা ভালো সাঁতার জানেন, সকলেই জানেন বুঝলাম, সমুদ্রে পড়লে কি উঠতে পারবেন? বড় একটা যদি অগাধ সমুদ্র থাকে পারতেন না। যতই সাঁতার জানেন, চ্যানেল বিজয় ব্রজেন দাস হইলেও পারতেন না। তখন আকাশ থেকে হেলিকপ্টার আসতে হবে রেস্কিউ পার্টি আপনাকে উঠানোর জন্য। হেলিকপ্টার আসলে আপনাকে উদ্ধার করতে পারবেন যদি আপনি এখান থেকে হাত না নাড়া ছাড়া দেন। আকাশ থেকে দেখবো কেমন আপনি কই আছেন? এইটি গীতার 18 অধ্যায় 66 শ্লোক। ভগবান বলছেন হে মায়ার জীব, সর্বধর্মান পরিত্যাজ্য মাম, মাম মানে আমাকে, মাম একম একমাত্র আমার কাছে, শরণং ব্রজ শরণাগত হও, সারেন্ডার। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্য মুক্ষস্যামি মা শুচো। হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, কেবলমাত্র হাতটি তুলো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার। শেষে বলছেন মা শুচো, মানে ডোন্ট ওয়ারি, কোনো দুশ্চিন্তা করো না। পিতাজিরা হরিবল বলছেন, হাত তুলছেন, মাতাজিরা উলুধ্বনি আসছে না। না আসার কারণে যে কিবার ব্যবহার না করতে করতে অলস হয়ে গিয়েছে, অজড় হয়ে গিয়েছে, স্থবির হয়ে গিয়েছে। কি বলছেন? যাক বললাম হরিয়া করে পাওয়া গেছে। ভাবছিলাম এখানে শেষ করবো, তারা যখন শেষমেশ একটা উলুধ্বনি দিছেনি, একটা কথা দিছিলাম তাদের সুখের সূত্রটা শিখে যে সংসারে কেমনি সুখ করা যায়। মাগো সংসার সুখ চাই কিনা? পিতাজিরা চাই, নিশ্চয়ই চাই। এইটাও গীতা আছে। ছোটবেলা A+B² সূত্র পড়ছি না, অঙ্ক, এরকম সংসারের সুখের সূত্র গীতা আছে। আপনার এইভাবে গীতা পড়বা, আমার লাগে বেকলের মতো, দেখবেন সব সোজা। একটা অধ্যায় সাইডে আইছি, 17 অধ্যায়। শ্রদ্ধা তো বিভাবিত, 5 মিনিট নেই, রাগ করবানি 5 মিনিট। আচ্ছা মানে আমার কাছে টুকাইছে, শেষ করে দিতাম, ওয়ার্নিং দেওয়া হয়েছে। যা হোক, সুখের সূত্রটা শিখে যায়।
আগামী বছর থেকে নাও আসতে পারে, মারাও তো যেতে পারে 1 সেকেন্ড পরে। গীতাতে 17 অধ্যায়ের নাম শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। এই অধ্যায়ে 3টি বিষয় শিক্ষা দেওয়া হয়েছে। একটি হচ্ছে দৈহিক তপস্যা, ওই যে আমরা আসন করি চিন্তা করি, এটা হলো দৈহিক তপস্যা। আরেকটা হচ্ছে মানসিক তপস্যা, মনে মনে ধ্যান করা। আরেকটা হচ্ছে বাচনিক তপস্যা। বাচনিক তপস্যা মানে কথা কথা সুন্দর। এই যে 1 ইঞ্চি ঠুটের কারণে একটা সংসার আগুনে জ্বলে যেতে পারে, একটা ঠুটের কারণে একটা রাজ্য নষ্ট হয়ে যেতে পারে, আবার ঠুটের কারণে চুরাও লাগতে পারে। আমি তো একদিন ভাই যাবে বাইরে এখান থেকে আমার লাঠিতে ফিটাই, আবার যদি দাদা কাইন্ডলি একটু যাই গেলাম, রাগ করবো নি, কথা তো একটু। এইটাকে বলে বাচনিক তপস্যা। সুন্দর করে কথা বলাটা গীতা শিখিয়েছে আমাদেরকে। সবকিছু গীতায় আছে। দেখেন সংসারের সুখের সূত্রটি। একদিন এক রাষ্ট্রের রাজা একটি স্বপ্ন দেখেছেন, তার দাঁত পড়ে গিয়েছে। তিনি মন্ত্রীকে ডাকলেন, আমি এরকম স্বপ্নটি দেখলাম কেন? মন্ত্রী একজন জ্যোতিষী বলেনি, গণাজে বলে জ্যোতিষীকে ডেকে বললেন, দেখো তো রাজা এরকম স্বপ্ন দেখেছে, তার সব দাঁত পড়ে গিয়েছে। জ্যোতিষী গণা করে বলল, আপনার মতো দুর্ভাগা কেউ নাই। হ্যাঁ, এমন একটা স্বপ্ন দেখছেন রাজ্যে সব মরে যাবে যদি আপনি বাঁচেন। এটা শুনে রাজা ভাই যা এর শুলে চড়াও, আমার গুলো দুর্ভাগা। রাজার মন বসে না। আরেকজন জ্যোতিষী আসছে, তিনি গণনা করে বলছেন, হে রাজন, আপনার মতো সৌভাগ্যবান কেউ নাই, সব যদি মরেও যায় আপনি বাঁচবেন। এটা শুনে রাজা তাকে মুক্তার মালা দিয়ে দিয়েছে। মন্ত্রী ছিল পাশে বসা, সে বলল, রাজন, দুইজনে তো একই কথা বলছে, একজনের মৃত্যুদণ্ড আর একজনের পুরস্কার। রাজা বলতেছে, দুইজন কি এক কথাই কইছে? কই কেন? আপনারা কি খেয়াল করছেন? বোধহয় আপনারা খেয়াল করেন না, আপনার মনোযোগ নাই, মনোযোগ থাকতে হবে। প্রথম জন বলছে, আপনার স্বপ্নের মর্ম, আপনার মতো দুর্ভাগা কেউ নাই, সব মরে যাবে আপনি বাঁচবেন। পরেরজন বলছে, হে রাজন, আপনি যে স্বপ্ন দেখেছেন তার অর্থ হচ্ছে সব যদি মরেও যায় আপনার মতো সৌভাগ্যবান কেউ নাই, আপনি মরবেন না। কথা কিন্তু এক, দুটি কথাই এক। একজনের মৃত্যুদণ্ড, একজনের পুরস্কার। রাজন বললেন, আমি তো খেয়াল করি নাই। এইটি হচ্ছে 17 অধ্যায়ের 15 শ্লোক। অনুদ্বেগম করম বাক্যম সত্যম প্রিয় হিতম চিয়াত। এমন কোন কথা বলা যাবে না যাতে আমাদের উদ্বেগ হয়। অনুদ্বেগম। দেখেন গীতা সুখের সূত্রটা কি বলছে, 15 শ্লোক 17 অধ্যায়। অনুদ্বেগম করম বাক্য, এমন কোন কথা বলা যাবে না যাতে অন্যের রাগ হয়, উদ্বেগ হয়। বাচনিক তপস্যা, উদাহরণ দিয়ে শেষ করব। একদিন দ্রৌপদীর কাছে গেছে একজন মাতাজি। দ্রৌপদীর কয়জন স্বামী মা? 5 জন। আমি কেন কথা বলি, আমি চাই যে গীতাটাতে আপনারা থাকেন, সকলে মিলে। আমি শুধু বলবো না, আমরা একসাথে মিলেমিশে আনন্দের সাথে বুঝি, কঠিনটাকে সহজ করে। 5 জন স্বামী, যুধিষ্ঠির, বিমর্জন, নকুল, সহদেব। দ্রৌপদীর কাছে একদিন মাতাজি একজন গেছে, গিয়ে বলতেছে, হে গো দ্রৌপদী, আমরা তো একজন স্বামী লই থাকতাম পারি না, কি যন্ত্রণা, রাত্রে 12টায় টাকায় রুটি বইরা দাও, এক যন্ত্রণা, একজন লই চলতাম পারে, তুমি 5 জন লইয়ে কেমনে আসো? দ্রৌপদী বলছেন, গোবিন্দ আমাকে সুখের সূত্র শুকিয়ে দিয়েছে। গোবিন্দ বা সখা, দ্রৌপদী কিন্তু কৃষ্ণকে সখা বলতেন, গোবিন্দ বলতেন দ্রৌপদী। যে 17 অধ্যায়ে আমাকে সুখের সূত্র গোবিন্দ শিখিয়ে দিয়েছেন, অনুদ্বেগম করম বাক্যম সত্যম প্রিয় হিতম চিয়াত। দ্রৌপদী বলছে, আমি উদাহরণ দিয়ে বোঝাই। একদিন ভীম বাবাজি, ভীমকে তো চিনেন, মেজ পাণ্ডব, যুধিষ্ঠিরের 2 নম্বর। মেজ পাণ্ডব ভীমের একদিন হিংসা হলো। তিনি দেখলেন দ্রৌপদী অর্জুনকে একটু বেশি ভালোবাসে। কথা কিন্তু সত্য, অর্জুনের বিদে তার সফট বেশি ছিল। কেন? অর্জুনের তো লক্ষ্যভেদ করে আনছিল তারে। ভীমে চিন্তা করে দেখলো যে অর্জুনেরও যুদ্ধের ক্ষমতা, আমারও যুদ্ধের ক্ষমতা আছে, কিন্তু অর্জুনকে কেন বেশি ভালোবাসে? অর্জুনে গান বাজনা জানে। ওই যে বৃহন্নলাসে যে অজ্ঞাতবাসে উত্তরারে গান বাজনা শিখাইছিল সে, অর্জুনে কিন্তু শিখাইছে বৃহস্পতির কাছ থেকে। তখন আর কোনটা দিয়ে কোনটা হয়, সুখের সূত্রটা হয়, এটা সারা রাত বলে শেষ হইতে। বিপিন চিন্তা করলো যে অর্জুনকে দ্রৌপদী বেশি ভালোবাসে, সে গান জানে বললা, তার মোটা মাথায় যখন গান বুঝছে আর
তাহলে কি করতে হবে? আমি যদি গান শিখি তাহলে দ্রৌপদী আমাকে ভালোবাসবে, যেই কথা সেই কাজ। পরের দিনে ভীমে বড় এই যে তো মোটা বাপেরটা বড় তো এরপর একটা হারমোনিয়াম দিয়ে শুরু করছে সারে গামা রেওয়াজ। ভীমে রেওয়াজ শুরু করছে মানে তো বুঝেন ঘরের ভিতরে ডিজে বাজতে শুরু করেছে। এইটার সাথে আপনার সকলেই পরিচিত, কারণ দুম্বুর দুম্বুর করে তো যেই ভীমে রেওয়াজ শুরু করেছে ঘরের ভিতরে সারে গা বড় করে, ঘরের শান্তি নষ্ট হয়ে গেছে। এটা বন্ধ না করলে ঘরে শান্তি থাকছে না। এক ভাই আরেকবার এর ছেলে যাওরে বা দাদা এটা বন্ধ করো, নকুল তুই যা রে বা, সহদেব তুই যা, আমরা যাইতাম শুধু দুই ভাই, যে যদি মারে একটা ভীমে আমরা খাম শেষ। অর্জুন তুই জায়গায় বন্ধ কর, এর যন্ত্রণা এত বাঁচতেছি না। অর্জুন এমনি আমার সাথে লাগি হিংসা করে আমারে বেশি, আমি কেমনে বন্ধ করি গিয়া তো করে কেনা থাকলো বাকি যুধিষ্ঠির। যুধিষ্ঠির তো আবার ধর্মরাজ, তার বেটা তো সমান। যুধিষ্ঠিরের কাছে সবাই কইল দাদাও বিবিরে বন্ধ করো, এর রেয়াজের যন্ত্রণা আমরা ঘরে থাকতে পারতেছি না। যুধিষ্ঠির বললেন ভাই গো, আমার মেজ ভাই না গান শিখতে চেয়েছে, তোমাদের যদি ভালো না লাগলে তোমরা অন্য করে চলে যাও। তাই তো ধর্মরাজ ঘরে কিন্তু অত্যাচার সহ্য হচ্ছে। এখন কে বাকি থাকলো? দ্রৌপদী বাকি থাকলো। সকলে তার কাছে গিয়ে বলে হে পাঞ্চালী, তুমি একটু কৃপা করে ওর রেয়াজটা বন্ধ করো, ওর জ্বালা যন্ত্রণা থাকতে পাচ্ছি না, ঘরের ভিতরে ঢিকে পাচ্ছে। দ্রৌপদীর মনে পড়ে গেল গীতার 17 অধ্যায় ওই যে অনুদ্বেগম করম বাক্যম, সেটা মনে পড়ে গেল দ্রৌপদী, যে সুখের সূত্র তুমি গীতা শিখিয়েছ গোবিন্দ। সে কি করলো? দ্রৌপদী ভীমের সামনে গিয়ে এরকম একদম জোর হাত, হে স্বামীগণ, আহারে আপনার কণ্ঠটি কি চমৎকার, কি চমৎকার রেয়াজ করছে। আচ্ছা বলেন তো স্বামী, গান বাজনা তো সাধনার জিনিস। হ্যাঁ তাই সাধনা, বলে সাধনা কি ঘরে বসে হয়? বলেন তো মনি ঋষিরা কি সাধনা ঘরে বসে করেছে? বলে না, তারা তো বনে জঙ্গলে করেছে। তাহলে এই যে আপনি সাধনা করছেন ঘরে বসে, সেটা কি হয়? দ্রৌপদী তাই তো, এই কথা তো কেউ বলেনি, আমি এখনই যাচ্ছি জঙ্গলে। তিনি হারমোনিয়াম আঙ্গুলে নিয়ে সোজা গহীন জঙ্গলে সাধনা করতে চলে গেলেন। ঘরের ডিজে বন্ধ হলো, অত্যাচার বন্ধ হলো। কিন্তু দ্রৌপদী জানে ভীমের আরেকটি নাম বৃকদর। বৃকদর মানে পেটের ভিতরে আগুন জ্বলে, ক্ষুধার আগুন জ্বলে। আবার তো ভীম চলে আসবে, তখন কি করা যাবে? এই ঘরে যারা মায়ের আছেন সকলে কিন্তু জানেন কোন ছেলে কি পছন্দ করে, কি খেতে ভালোবাসে। বৃকদর ভীম তিনি পায়েস খেতে ভালোবাসেন, বড় বড় রসগোল্লা। ওই যে বগাসুর বধ করেছেন জানেন আপনারা, দ্রৌপদী 1-2 হাড়ি না 7 হাড়ি পায়েস রান্না করলেন, বড় বড় রসগোল্লা। ওইদিকে কি হলো দেখেন, ভীম গভীর জঙ্গলে গিয়ে হারমোনিয়াম নিয়ে চোখ বন্ধ করে সারে গা রে গা মা সারে গা গা রে গা মা শুরু করেছেন রেয়াজ। এত রেয়াজ করছেন, ক্ষুধা লাগছে, সারাদিন চলে গেছে, গোধূলি সময় বিকেল হয়ে গেছে, এমন সব ক্ষুধার তাড়নায় ভীম চোখ করলেন, রেয়াজ শেষ হয়েছে। এইদিকে দ্রৌপদী কিন্তু জানেন ভীম আসবে। ভীম বাবাজি চোখ খুলে দেখলেন কি, তার সামনে একজন বুড়া বেটি লাঠি নিয়ে বসে আছে। তো ভীমে জিজ্ঞাসা করছে, মা গো, এই জঙ্গলে তুমি কেন লাঠি নিয়ে বসে আছো? বৃদ্ধা মহিলা বললেন, বাবারে, আমার একটি গাধা হারিয়ে গিয়েছিল, আওয়াজ শুনে ভাবলাম গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি তুমি। আপনি বুঝতে পেরেছেন ঘটনাটি? তো ভীমে কিন্তু প্রথম বুঝতে পারে, তো মোটা চামড়া মোটা মারো, এ মা তুমি কি বলেছ? বলছে বাবা, আমার একটি গাধা হারিয়ে গিয়েছিল, আওয়াজ শুনে বুঝলাম আমার গাধাটি বোধহয় গর্তে পড়ে কান্না করছে, চিৎকার করছে, তাই এসে দেখি তুমি। সর্বনাশ। তখন ভীম বলল, ও তাহলে আমার আওয়াজটি গাধার মতো, তাই দ্রৌপদী ঘরে থাকতে দেয়নি, ঘর থেকে বের করে দিয়েছে বুদ্ধি করে। তাহলে আমার আওয়াজটি গাধার মতো। তখন ভীম বুঝতে পেরেছে, সর্বনাশ, তাইলে এইবার আমি দ্রৌপদীকে বুঝাবো। হ্যাঁ, দ্রৌপদী আমার সাথে সচ করেছে। তিনি কি করলেন, হারমোনিয়ামটা আঙুলে ঢোকাতে জোলাতে জোলাতে বাড়ি থেকে আসার সন্ধ্যা হয়ে গেছে। দ্রৌপদী তো জানেন তিনি ফিরে আসবেন, তার কিন্তু ভগবানের শ্লোকের কথা মনে আছে, সুখের সূত্রের কথা। তিনি কি করলেন, যেই দেখলেন দরজার গেটে ভীম আসছেন রেগে মেগে, দ্রৌপদীর সামনে এগিয়ে গেলেন, গিয়ে ওই আঁচল নিয়ে আহারে এরকম মুছে দিচ্ছেন। আহারে, স্বামী বোর কত কষ্ট করেছেন, আজকে সারাটা দিন কত রেয়াজ করে, আহা কত সাধনা করেছেন, নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। জানেন জানেন কি করেছে আজকে? আজকে আপনার জন্য 1 হাড়ি না 7 হাড়ি পায়েস রান্না করেছে, আর রসগোল্লা, এত বড় বড় রসগোল্লা। যেই শরীর বেড়া তো খাত, এটা শুনে সমস্ত রাগ জল হয়ে গিয়েছে। কেন হয়েছে সম্ভব?
গীতার সূত্র, অনুদ্বেগম করম বাক্য। মনে থাকবে নিশ্চয়ই, খুলে দেখেন গীতায় আছে আপনাদের সব প্রশ্নের উত্তর। একটু মন দিয়ে গীতা পড়েন। ভাগবত, চৈতন্য চরিতামৃত আমি আজকের কথা বললাম।